আর ডিস্ট্রিবিউটেড নিয়ে না, চাপ নিচ্ছিস কেন? ডিস্ট্রিবিউটেড নিয়ে ওটা দিয়ে হ্যালো স্যার, হ্যালো। আচ্ছা, এটা একটু দেখে নাও। সৌভিক, বলো তো আমার পাশে কে বসে আছে? কি স্যার? হর্ষ সুমন। বসে আছে। হর্ষ, হ্যাঁ, কেমন আছিস ভাই? ভালো আছি, ভালো আছি। ইয়ো ইয়ো। এত রাতের বেলা স্যার? হ্যাঁ বাড়ি যাবে না এত রাতের বেলা? ও যাবে, একটু পরে যাবো। ও এতক্ষণ ধরে জাভাস্ক্রিপ্ট করছিল। আসলে এরা এরা করছে কি জানো, এরা জাভাস্ক্রিপ্ট করছে, তারপর ওরা রিঅ্যাক্টে যাবে। আচ্ছা আচ্ছা। এটা রিঅ্যাক্ট আছে, এটা রিঅ্যাক্ট। আচ্ছা, আমি আগের দিন যেটা করালাম সেটা হচ্ছে app.js এর। ফাইলের নাম। হ্যাঁ, জাভাস্ক্রিপ্টই তো, কারণ রিঅ্যাক্টে তো জাভাস্ক্রিপ্টই হয় না। আচ্ছা আচ্ছা। রিঅ্যাক্টে জাভাস্ক্রিপ্টই হয়। আর প্রথমবার framework। এটা আরো ইজি আছে। না, app.js এখানে যে মেন এন্ট্রি ফাইলটা হয় সেটা হচ্ছে index.js। এখানে এখানে এইসব ফাইল লিস্ট জানিস, এই নিজে ফাইল বানিয়ে দেয়। হ্যাঁ, এটা আমরা নিজেরাই বানাই, মানে আমাদের যখন কোনো প্রজেক্ট স্টার্ট করলাম সেটা দিয়ে হয়ে যাবে। আমি যেটা প্ল্যান করেছি সেটা হচ্ছে যে আগে দিনে যেটা করলাম না, বুটস্ট্র্যাপ, সো বুটস্ট্র্যাপটাকে আজকে একটু করাবো আরো। বুটস্ট্র্যাপটা আজকে করিয়ে এন্ড করিয়ে দেবো। বুটস্ট্র্যাপটা আজকে মানে যতটা রিঅ্যাক্টের জন্য লাগবে, রিঅ্যাক্টের সঙ্গে বুটস্ট্র্যাপ যতটা লাগবে ততটা এন্ড করাবো। তারপরে আমি করাবো, ঢুকবো হচ্ছে মেটেরিয়ালিফাইতে। মেটেরিয়ালিফাই প্রচন্ড ইম্পর্টেন্ট জিনিস, তো সেটাতে আমি ঢুকবো আজকে, কি করে মেটেরিয়ালিফাই কনফিগার করতে হয়। ওকে, তো আমি এখানে গেলাম, এর নতুন প্রজেক্ট স্টার্ট করছি। তোমরা দেখলে তাহলে বুঝতে পারবে যে নতুন প্রজেক্ট স্টার্ট করলে কেমন লাগে। এখানে গেলাম রিঅ্যাক্টে গিয়ে আমি এখানে একটা ফোল্ডার বানাবো। এখানে গিয়ে আমি বানাবো ফোল্ডারটার নাম মেটেরিয়াল ইউআই। ঠিক আছে, মেটেরিয়াল ইউআই লিখে এর মধ্যে আমি এখন থেকে পুরো মেটেরিয়াল ইউআই করাবো। প্রায় 4-5টা ক্লাস এখন মেটেরিয়াল ইউআই চলবে, কারণ এটা অনেক বড় জিনিস কিন্তু। আর খুব ইম্পর্টেন্ট জিনিস এটা। হ্যাঁ, রিঅ্যাক্টের মেটেরিয়াল ইউআই খুব সেরা জিনিস। মানে এমন কোনো ডেভেলপার নেই পৃথিবীতে যে মেটেরিয়াল ইউআই ইউজ করে না, সবাই ইউজ করে, মানে ফ্রন্ট এন্ড ডেভেলপার যারা। ঠিক আছে, সো এখানে আমাকে মেটেরিয়াল ইউআই লিখে আমাকে প্রজেক্টটা স্টার্ট করতে হবে, রিঅ্যাক্টের প্রজেক্টটা। তো আমি এখানে লিখবো npx create react app, তারপর প্রজেক্টের নাম দিতে হবে, ম্যাটেরিয়াল ইউআই নাম দিয়ে দিচ্ছি। এটা দিলাম একটু। না না, রিঅ্যাক্টের প্রজেক্টের নাম কখনো ক্যাপিটালে হয় না, কোনো লেটারই ক্যাপিটালে হবে না। ঠিক আছে, আচ্ছা, এটা মানে
এটা আমাকে দেখা, এটা কোনো বড় ব্যাপার না, ওটা কোনো ব্যাপার না। ক্লিয়ার স্ক্রিন করলাম, আমার এখানে প্রজেক্ট পুরো রেডি হয়ে গেছে। এবার এবার প্রজেক্টের নামটা ম্যাটেরিয়াল ইউআই দিয়েছো, এটা হুম। ওটা তো ফাইলে যখন সেভ করেছো ম্যাটেরিয়াল ক্যাপিটাল ইউআই দিয়ে সেভ করেছো। না এটা তো ফোল্ডারের নাম, ফোল্ডারের নাম। আর যেটা আমি প্রজেক্টটা স্টার্ট করলাম সেটা ফোল্ডারই একটা, ঠিক আছে? এটা খুললাম, এই যে আমার পুরো প্রজেক্ট এসে গেছে, ঠিক আছে? এবার এখানে যে ফাইলগুলো আমার লাগবে না সেগুলোকে আমি ডিলিট করে দিচ্ছি। পাবলিক ফোল্ডারের মধ্যে কিচ্ছু লাগবে না, শুধু index.html লাগবে, আচ্ছা, আর বাকি সব আমি ডিলিট করে দেবো, ঠিক আছে? তো আমি এখানে যাব, গিয়ে এখানে সব কটা সিলেক্ট করি, এটা 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 ডিলিট, সব ডিলিট করে দিলাম। এবারে যেগুলো ডিলিট করেছি সেগুলো কিন্তু এখানে কানেক্ট করা আছে, তো সেগুলোকে আমাকে হাঁটাতে হবে, তাও কোড লেখা। এগুলো আমাকে হাঁটাতে হবে, ঠিক আছে? এটা আগে থেকে লেখা কি? আগে থেকে লেখা, প্রজেক্টে লেখা থাকে, তো এইগুলো আমাকে হাঁটিয়ে দিতে হবে, কারণ মানে এগুলো জেএস ফাইলগুলো লিংক করা আছে এইচটিএমএল এর সাথে। যেগুলো আমি ডিলিট করলাম, আচ্ছা যেগুলো আচ্ছা, ডিলিট করলাম ওগুলো লিংক করা আছে, আচ্ছা, ওগুলোকে আচ্ছা, হাঁটিয়ে দিলাম, তাহলে প্রবলেম হবে না, হ্যাঁ কারণ আমি হ্যাঁ ডিলিট করে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটা করলাম, এবারে সেভ করলাম। সেভ করার পরে আমি এসআরসিটা ওপেন করছি। এর মধ্যেও কোনো ফাইল আমার লাগবে না, শুধু app.js আর index.js হবে, সব করে আমি ডিলিট করে দেবো। সো এটা লাগবে না, এটাও না, সব ডিলিট করে দিলাম। এবার index.js এ ওগুলো লিংক করা আছে যেগুলো ডিলিট করেছি, তো ওগুলো হাঁটিয়ে দেবো। এটা হাঁটিয়ে দেবো, তারপরে এটা হাঁটিয়ে দেবো, তারপর এই যে নিচে এটা আছে এটাকেও হাঁটিয়ে দেবো। ওকে, ডান, সেভ করলাম। এবার app.js এর মধ্যে ওগুলো ইনক্লুড করা আছে, ঠিক আছে? এগুলোকেও হাঁটিয়ে দেবো। তারপর এই যে নিজের মতন করে ফ্যাব আইকন কিভাবে বানানো যায়? ওয়েবসাইট আছে একটা ফ্যাব আইকন বানানোর, এসভিজি ফাইল বানানোর, এসভিজি জেনারেটর হয়, ওটা দিয়ে করা যায়। হ্যাঁ, এখন আমার প্রজেক্ট পুরো রেডি হয়ে গেছে। এখন আমি আমার প্রজেক্টকে রান করব। আমাকে যেতে হবে হচ্ছে এই ফোল্ডারটাতে, যে প্রজেক্টটা বানালাম প্রজেক্টের ফোল্ডারটাতে। দেখো মেটেরিয়াল বাই ফোল্ডার, তার মধ্যে আবার মেটেরিয়াল বাই ফোল্ডার, তো এর মধ্যে এই ফোল্ডারটাতে যেতে হবে। তো আমি এখানে লিখবো সিডি মেটেরিয়াল বাই, বুঝে গেছি? এবার প্রজেক্টটা রান করতে হবে, npm start, रन भी तो होने से रन dev से होता है, वो Vue.js में होता है, ये नॉर्मल React, वो Vue.js वो यूज करता है, आना से यूज करते हैं। ফার্স্ট টাইম রিঅ্যাক্টটা রান হতে জাস্ট একটু সময় লাগে, তারপরে নরমালি চলবে। এই সুমন, তোমাদের পরীক্ষা শেষ সব নাকি এখনো প্রজেক্ট জমা টমা কিছু হবে? স্যার সব কমপ্লিট। এবার ফেব্রুয়ারি 2 তারিখ থেকে 8 সেম শুরু। মনে হয় ফেব্রুয়ারিতে আমাকে ডাকবে তোমাদের কলেজ। হ্যাঁ সত্যি আপনি ডাকবে, ওদের আসলে ডিন খুব ভালো হয়। ওদের ডিন যে পীযুষ স্যার, সে আমাকে বলেছে ফেব্রুয়ারি মাসে আপনাকে ডাকবো, জাভা পড়াতে হবে। কোনোদিন যাবো কলেজ জিকেসিএম, গ্রেটার কলকাতা কলেজ, पैसा कितना देते? আমার বাড়ির থেকে 40 কিলোমিটার, কোনোদিন যাবো না আমি। আমার যে কলেজটা না, যেটা আমার অ্যাকচুয়াল কলেজ, ওখান থেকে 20 কিলোমিটার, আর ওই কলেজটা আমার থেকে 20 কিলোমিটার। पैसा सब देते? पैसा तुम पता नहीं, 8 সেম এ আর যেতে হবে তোমার কলেজ? না হ্যাঁ। কলেজ তো যাবো না, এখন শুধু স্যারের যে ক্লাস আর প্রজেক্ট। আচ্ছা না না, আচ্ছা। কলেজ যেতে বলবে তোমাকে, পীযুষ স্যার বলবে, জোর করবে, দেখবে। হ্যাঁ, কি প্রজেক্ট বানাচ্ছো, রিঅ্যাক্ট দিয়ে নাকি না না এআই। এআই? এখন এআই ছাড়া কোনো প্রজেক্ট হয় না, প্রজেক্ট মিন্স এআই। ওকে, এটাতে যখন আমার ডিপ্লয়েড লেখা আসবে তখন আমার রান হয়ে গেছে, যে ডিপ্লয়েড এসে গেছে, ঠিক আছে? এবার আমার এখানে এসে গেছে, কিছু দেখা যাচ্ছে না কারণ আমি এখনো কিছু করিনি। ওকে, app.js এ যেটা লিখবো সেটা এখানে দেখা যাবে। app.js এর এই জায়গাটাতে না HTML লেখা যায়, নরমাল HTML। h1 ট্যাগ দিয়ে হ্যালো ওয়ার্ল্ড লিখলাম, আচ্ছা, React। এটা আমার সাইটে দেখিয়ে দেবে। না সাইডে না, এখানেই দেখো। হ্যাঁ, ওটাই তো এটা হচ্ছে, এটা মানে অ্যাকচুয়ালি JSX বলে এটাকে। JSX মানে হচ্ছে জাভাস্ক্রিপ্টের মধ্যে এক্সটেন্ড করে আমি HTML লিখছি। আচ্ছা, ওই জন্য এই ফাইলটার নাম JS ও হতে পারতো আর JSX ও হতে পারতো। JSX যদি হয় তাহলে দেখবে রিঅ্যাক্টের মতো সাইন দিয়ে দেবে। আমি একটা ফাইল যদি এখানে বানাই, নিউ ফাইল, এটার নাম দিলাম about.js, লিখবো না about.jsx, দেখো রিঅ্যাক্টের সাইন দিয়ে দিচ্ছি। তাহলে আমি তো ডাইরেক্ট কোনো রিঅ্যাক্টেড ফাইল JSX দিয়ে তো সেভ করতে পারি। হ্যাঁ পারি তো, কেন পারবো না? তাহলে আমি অত ইয়ে করলাম কেন? ওই ওখানে গিয়ে না, .jsx করলে কোনোদিন রিঅ্যাক্টের ফাইল সেভ হবে না, কারণ রিঅ্যাক্ট তুমি ওরকম ইন্ডিপেন্ডেন্টলি বানাতে পারবে না।
ঠিক আচ্ছা আছে? আচ্ছা 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 সৌভিক এই একটা কোশ্চেন করেছে আমাকে, এক্ষুনি চলে যাবে কারণ এর জাভাস্ক্রিপ্টের ক্লাস ছিল। এই কোশ্চেন করেছে যে আমি যদি এরকম করেই করতে পারতাম ডট জেএসএক্স দিয়ে, তাহলে আমি এরকম করে npx create app কেন করলাম, তাই তো? হুম 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 কেন করলাম বলো? আরেকবার স্যার বলুন কোয়েশ্চেনটা। মানে ধরো আমি যদি একটা ফাইলকে বানাই about.jsx home.jsx করে, আমি এই স্ট্রাকচারটাই বানিয়ে দিলাম, ঠিক আচ্ছা, আছে? এবার এই স্ট্রাকচারটা বানিয়ে দিলাম, তাহলে আমার কেন npx create react app করবো? এটা আমি নিজের থেকেই বানিয়ে দিচ্ছি। সবকটা স্যার ডিপেন্ডেন্সি লাগে তো প্যাকেজ এক্স্যাক্টলি, ওই ডিপেন্ডেন্সি গুলো এর মধ্যে আছে এই package.json ফাইলের মধ্যে। এই কোডটা আমি কোনোদিন নিজের থেকে বানাতে পারবো না, এটা পুরো সিস্টেমের কোড কিন্তু আমার। এটা রিমুভ করে দিলে তো কাজই হবে না। হ্যাঁ, এটার মধ্যে সব ডিপেন্ডেন্সি আমার প্রজেক্টে যতগুলো জিনিস আমি ইউজ করছি সব এখানে লিস্ট করা আছে। দেখো রিঅ্যাক্ট ইউজ করছি, রিঅ্যাক্ট ডম ইউজ করছি, রিঅ্যাক্ট সিপ্রেস, যদি নতুন কিছু ইউজ করি সেটা ইনস্টল করবো, এখানে চলে আসবে, ঠিক আছে? আর এটাও আসবে না। নোড মডেলস আমি কি করে নেবো? নোড মডেলস দেখো এতগুলো ফাইল আছে, ঠিক আছে? এইগুলো না থাকলে আমার প্রজেক্ট রানই করবে না। এটা অটোমেটিক্যালি ওটা ক্রিয়েট করে দিচ্ছে হ্যাঁ না? বুঝতে পারলে? তাই জন্য আমার হবে। ওকে, রিঅ্যাক্ট করো, পরে করো, চাপ নেই, অত মাথায় চাপ নিতে হবে না। আপাতত জেএসটা ঠিক ঠিক করলাম। হ্যাঁ স্যার এখানে হ্যাঁ। এই রিয়াক্ট বানালেন, এখানে যদি আমাকে এখানে ইন্ডেক্স এইচটিএমএল যে ফাইলটা আছে আমাকে ওটাতে হাতই দেবো না। আচ্ছা, যদি আমাকে রিয়াক্টের কোনো কাজ যদি ইন্ডেক্সের সাথে ইয়ে করতে হয়, লিংক করাতে হয়, তাহলে এই তো করা আছে অলরেডি লিংক। আচ্ছা এটা অলরেডি কি করে লিংক করা আছে দেখো, app.js যেটা, হুম ওখানে আমাকে সব লিখতে হবে। আচ্ছা app.js দেখো index.js এ লিংক করা আছে। আচ্ছা দেখো app.js টা index.js লিংক করা আছে, ঠিক আছে? ইম্পোর্ট করা আছে। আর app index.js এ বলা আছে যে document.getElementByRoot বলে একটা এলিমেন্ট আছে, যা আছে সব ওই রুটের মধ্যে গিয়ে লাগবে, যা আমি লিখবো। এবার index.html টা খোলো, দেখো এর মধ্যে এখানে দেখো রুট আছে, রুট আছে। বুঝতে পারলে? ঘুরে ফিরে index.html কিন্তু লাগবে, মানে আমার যেটা দেখা যাচ্ছে সেটা কিন্তু index.html, কিন্তু আমি কোড লিখছি কোথায়? app.js এ। App.js সেখান থেকে index.js যাচ্ছে, সেখান থেকে index.html যাচ্ছে, বুঝতে পারলে? কে বানিয়েছে এটা? রড জনসন, ফেসবুকের ডেভেলপার। স্যার আপনি যাও ব্যাস তুমি ওদের সাথেই চলে যাও। আচ্ছা মেটেরিয়াল বাইটা কানেক্ট করাটা দেখিয়ে দিই। ফার্স্টে এখানে যাব, এখানে গিয়ে আমাকে ইনস্টল অপশনে যেতে হবে, ঠিক আছে? ইনস্টল অপশনে যাব, গেট স্টার্টেডে যাওয়ার পর এখানে একটা ইনস্টলেশন বলে অপশন আছে, ঠিক আছে? আগের দিন যেভাবে টেলউইন্ড লাগালাম ঠিক সেম ভাবে। তো ফার্স্টে আমাকে এই জিনিসটাকে আমার লাগবে, ঠিক আছে? তো এটাকে আমি কপি করলাম, কপি করে আমি এখানে যাচ্ছি, গিয়ে আমি একটা নতুন টার্মিনাল খুলবো, তাহলে আমার চলবে না सर কিন্তু। सीएमडी में करने से अच्छा रहता है वो जो पावर वाला हटा कर नहीं सीएमडी में प्रॉब्लम होगा, वो अलग से दोनों खोल के प्रॉब्लम होगा। नहीं इसीलिए तो सीएमडी रहता है ना सर नहीं पावर से अच्छा पावर से रहता है সিডি মেটেরিয়াল বাই, ওই ফোল্ডারে গেলাম, গিয়ে আমি এখানে পেস্ট করে দিলাম, পেস্ট করে এন্টার। রিঅ্যাক্টের প্রজেক্ট স্যার, রিঅ্যাক্টের প্রজেক্ট উবুন্টুতে লিনাক্সে ওখানে টার্মিনালে রান করানো যায় নাকি? উবুন্টুতে লিনাক্সে আমি তো কখনো রান করিনি, কিন্তু হয় 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 না 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 হয় হয় রিঅ্যাক্ট এই প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট নাকি? হবে না, জাভা প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট। স্যার উবুন্টুতে আপনি ভিএস কোড ডাউনলোড করলে দেন ভিএস কোডে হ্যাঁ, আপনি সেই- করতে পারবেন। সেটা করলে তো হবেই, সেটা তো করলে হবে, সেটা ছাড়া আমি ইন্ডেক্সে কি বললে ওটা বলে দে। সেটিং করতে হয়, টার্মিনালে গিয়ে সেটিং করলে হবে না। আচ্ছা মানে হয় টার্মিনালে রিঅ্যাক্ট হবে না, বাট জাভাস্ক্রিপ্ট সিঙ্গেল রান করা যাবে। জাভাস্ক্রিপ্ট জাভা এইসব তো হয়, কিন্তু রিঅ্যাক্ট হয় কি সেটাই। হ্যাঁ কি বলছো? ওই ইয়েতে উবুন্টুতে হ্যাঁ লিনাক্স টার্মিনালে কি হয় তো রিঅ্যাক্ট রান হয়। আমি কখনো কিন্তু রিঅ্যাক্ট অ্যাকচুয়ালি রান করিনি ওসব জায়গাতে, হ্যাঁ। তো আমি বলতে পারবো না, কারণ আমি যতটা জানি ওটা কিন্তু প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট হলে তবে করা যাবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা এবার এখানে দেখো পিয়ার ডিপেন্ডেন্সিসে কি চেয়েছে, পিয়ার ডিপেন্ডেন্সিসে এগুলো আমার চাই, কিন্তু আমার পিয়ার ডিপেন্ডেন্সিতে কি আছে দেখো, প্যাকেজ.json এ এখানে দেখো পিয়ার ডিপেন্ডেন্সিস লেখা থাকবে কোনো একটা জায়গাতে, এই যে ডিপেন্ডেন্সিস, এই ডিপেন্ডেন্সিসের জায়গায় রিঅ্যাক্ট 19 আছে আমার কাছে, ওকে? তো আমার কোনো প্রবলেম নেই এখানে, আমার এটা চলবে, রিঅ্যাক্ট আর রিঅ্যাক্ট ডম দুটোই আছে। এবার এইটাকে আমাকে চালাতে হবে, ওকে? এই জিনিসটাকে উইথ স্টাইলড কম্পোনেন্টস, এটা একটা অপশন আছে, আর একটা হচ্ছে এই ফন্ট আছে, অনেকগুলো ফন্ট হয়, এগুলো দিয়ে আমাকে কানেক্ট করতে হবে, ঠিক আছে? আর একটা হচ্ছে সিডিএন দিয়েও করা যায়, ঠিক আছে?
এতগুলো অপশন আমার আছে মেটেরিয়াল ইউআই কে কানেক্ট করার জন্য। আমি স্যার আপাতত সিডিএন টা কি স্যার? সিডিএন মানে হচ্ছে কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক, ঠিক আছে? হ্যাঁ, মানে সোজা কথা কোনো একটা রিসোর্স আছে, যেমন ধরো বুটস্ট্র্যাপ একটা রিসোর্স আছে, এবারে এই বুটস্ট্র্যাপ রিসোর্সটাকে আমি ইউজ করতে চাইছি, ঠিক আছে? সো ইউজ করতে গেলে আমাকে ওটাকে ইউজ করতে মানে আনতে হবে, টেনে আনতে হবে। তো আনার জন্য আমাকে ওর সিডিএনটা লাগবে, যেটা ওয়েবসাইটে পাওয়া যাবে। হ্যাঁ, ওই ওয়েবসাইট থেকে আমাকে বুটস্ট্র্যাপটাকে টেনে এখানে আনতে হবে, আচ্ছা, আর কিছু না। ওটাকে সিডিএন বলে। এবারে মেটেরিয়াল ইউআই কে আপাতত আমি কি করলাম, আপাতত আমি মেটেরিয়াল ইউআই কে ইনস্টল করলাম। ইনস্টল করার পরে এবারে মেটেরিয়াল ইউআই এর জিনিসগুলো কিছু ইউজ করছি আমি। ঠিক আছে? সো আপাতত দেখো এখানে একটা আপাতত ছোটখাটো একটা জিনিস বানাচ্ছি আমি, বোঝা যাবে যে মেটেরিয়াল ইউআইটা আমার কানেক্ট হয়েছে কি হয়নি, ঠিক আছে? সো সাপোজ এইখানে আমি একটা h1 ট্যাগ দিলাম, h1 ট্যাগ দিয়ে এখানে লিখে দিলাম মেটেরিয়াল ইউআই এক্সাম্পল, মেটেরিয়াল ইউআই এক্সাম্পল, ঠিক আছে? হলো, এটা হলো। এটা হওয়ার পরে এখানে আমি একটা ভ্যারিয়েবল বানাচ্ছি কনস্ট দিয়ে, কনস্ট নেম দিলাম বলে একটা নেম বলে ভ্যারিয়েবল বানালাম, মানে ওই বানাচ্ছি, স্টেট বানাচ্ছি, ঠিক আছে? ইউজ স্টেট ইউজ করব। তারপর এখানে ইউজ স্টেট দিলাম, এখানে আমি নামটা দিতে পারবো। সো নাম দেওয়ার জন্য আমি এখানে একটা ফাঁকা স্ট্রিং আপাতত ঢুকিয়ে রাখবো, ঠিক আছে? আর কিছু দিলাম না। এবার মেটেরিয়াল ইউআই দিয়ে নর্মাল একটা যদি মানে ছোট একটা ফর্মের মতন আমি দেখাই, হ্যাঁ, সেই ফর্মের মতন দেখালে তোমার সুবিধা হবে। কি কি জিনিস ফার্স্ট ইউজ করবো দেখো, প্রথমে আমি ইউজ করবো কন্টেনার, ঠিক আছে? মেটেরিয়াল ইউআই এর মধ্যে একটা প্রপার্টি আছে, তার নাম হচ্ছে কন্টেনার। যেমন ওই বুটস্ট্র্যাপের মধ্যে কন্টেনার ছিল, সেরকম একটা প্রপার্টি হয়। তার মানে সোজা কথা মেটেরিয়াল ইউআই জিনিসটা কি, মেটেরিয়াল ইউআইটা হচ্ছে একটা সহজ দেখে আমার বুটস্ট্র্যাপের মতনই একটা ফ্রেমওয়ার্ক, যেখানে আমি স্টাইলিং ইউজ করতে পারি, অনেক ধরনের স্টাইলিং ইউজ করতে পারি, সেটাই, আর কিচ্ছু না। হ্যাঁ, তো ওই জায়গাতে তোমরা তিনটেই ইউজ করতে পারো, মেটেরিয়াল ইউআই, টেলভিন সিএসএস, বুটস্ট্র্যাপ, যা ইচ্ছে ইউজ করতে পারো। ওই জন্য আমি বুটস্ট্র্যাপ কি করে কানেক্ট করতে হয় দেখিয়েছি, টেলভিন কি করে কানেক্ট করতে হয় দেখিয়েছি, আজকে দেখাচ্ছি মেটেরিয়াল ইউআই, ঠিক আছে? মেটেরিয়াল ইউআইটা কি রেসপন্সিভ আর ফুল? হ্যাঁ অবশ্যই, কারণ এর মধ্যে আগের থেকেই দেয়া থাকে। হ্যাঁ, মানে এই যেমন ওইসব প্রপার্টি গুলো আছে না, ওই বুটস্ট্র্যাপের প্রপার্টি, সেসব গুলো কিন্তু আসবে। মেটেরিয়াল ইউআই কিন্তু ডিজাইনই করা আছে রেসপন্সিভ হওয়ার জন্য, বাই ডিফল্ট রেসপন্সিভ। তো হলো এটা। এবার আমি কিছু প্রপার্টিজ এখানে দিচ্ছি সাপোজ। সো ফার্স্ট আমি কন্টেনার প্রপার্টিটা দিচ্ছি, যেটা আমি বুটস্ট্র্যাপেও ফার্স্টে করেছিলাম, ওটা খুব খুব বেসিক প্রপার্টি, ওই জন্য আমি ফার্স্টে করাচ্ছি ওটা। এবারে যেমন করে আমি কন্টেনার টেনে এনেছিলাম, তেমন এখানেও আমি কন্টেনার টেনে আনবো। কি করে আনবো, আমি এখানে লিখবো ইম্পোর্ট কন্টেনার, ইম্পোর্ট কন্টেনার ফ্রম @MEUI, যেটা আমি ইনস্টল করলাম একটু আগে, @MEUI/material। আমার এসে গেছে কন্টেনার, ওকে, আমার কাছে কন্টেনার চলে এসেছে। এবারে কন্টেনার ট্যাগটাকে যদি আমি ইউজ করি, তাহলে আমার কন্টেনারের প্রপার্টি লেগে যাবে। কন্টেনার মানে কি, কন্টেনার মানে আমি আগের দিন বলছিলাম সেন্টার্স দ্য কন্টেন্ট পেজ উইথ প্রপার প্যাডিং, মানে একটা প্যাডিং দিয়ে দু সাইডে প্যাডিং দিয়ে আমার একটা সেন্টারে আনে আমার কন্টেন্টটাকে, ঠিক আছে? আর কিছু না। সো আমি এখানে দিলাম কম্পোনেন্ট, এই কম্পোনেন্ট বলছি কন্টেনার, কন্টেনার দিলাম। এবারে কন্টেনারের মধ্যে ধরো আমি কিছু একটা লিখে দিচ্ছি h1 ট্যাগ দিয়ে, h1 ট্যাগ দিয়ে বললাম ধরো কি আর বলো, যে ইট ইজ ইনসাইড কন্টেনার, লিখে দিলাম ইট ইজ ইনসাইড কন্টেনার, ব্যাস। এবার এটাকে সেভ করি, সেভ করার পরে আমি এখানে গেলাম, এখানে গিয়ে দেখো আমার চলে আসার কথা, দাঁড়াও এক সেকেন্ড, কোথায় গেল, এটা কি হলো, ইউ ক্যান নাও ভিউ মেটেরিয়াল ইন দ্য ব্রাউজার লোকাল অন ইউর নেটওয়ার্ক। আচ্ছা, এই তো লোকাল হোস্ট 3000, তো হ্যাঁ লোকাল হোস্ট 3000 তো এই চলে এসছে, মেটেরিয়াল ইউআই এক্সাম্পল চলে এসছে, আর কন্টেনারটাও চলে এসছে। দেখো দু সাইডে একটা উইডথ আমার লেগে গেছে, মানে এই প্যাডিংও আমার লেগে গেছে, বুঝতে পারলে? হ্যাঁ, এবার এই কন্টেনারের মধ্যে আমি কোনো আরো প্রপার্টি নিতে পারি। আমি কিছু ট্যাগ শিখিয়ে দিচ্ছি, যে ট্যাগগুলো খুব ইম্পর্টেন্ট এবং বেসিক ট্যাগ, ঠিক আছে? সো প্রথমে তো কন্টেনার বললাম, আর একটা ট্যাগ হয়, সেই ট্যাগটাও খুব ইম্পর্টেন্ট, তার নাম হচ্ছে বক্স, ঠিক আছে? বক্স বলে একটা হয়, তো কন্টেনার ইউজ করলাম, কমা দিয়ে বক্স ইউজ করলাম, ওকে।
যেমন আমি এগুলো করাবো না, আমার কিন্তু মেন মোটিভ থাকবে যে কোন কোন প্রপার্টিজ আমাদেরকে জানতে হবে। আগের দিন আচ্ছা। বুটস্ট্র্যাপ কানেক্ট কি করে করতে হয়, কানেক্ট করার পরে আমি কিছু কিছু প্রপার্টি বলেছিলাম, এই কন্টেনার টাইপের কয়েকটা প্রপার্টি বলেছিলাম। সেরকম মেটেরিয়াল ইউআই এর একটা সেট অফ প্রপার্টিজ জানতে হবে, তারপরে তেমনি বুটস্ট্র্যাপের একটা সেট অফ প্রপার্টিজ জানতে হবে, টেলউইন্ডের একটা সেট অফ প্রপার্টিজ জানতে হবে। ঠিক আছে, তো আমি ফার্স্টে করাবো হচ্ছে মেটেরিয়াল ইউআই, কারণ সব থেকে বেশি ওটা দিতে হবে। ঠিক আছে, তো তাই জন্য আমি ওটা আগে করাবো। তো এটা লিস্ট আউট করে দিয়েছি তোমাকে, আগে আমি বক্সটা বুঝিনি, তারপর আমি লিস্ট আউট করছি। সো এখানে আমি করবো প্রথমে বক্স বক্স দিলাম। বক্সের পরে এর মধ্যে ধরো যা ইচ্ছে আমি দিয়ে দিতে পারি। আমি ধরো দিলাম একটা দিয়ে দিচ্ছি, ইট ইজ বক্স বক্স কম্পোনেন্ট অফ এমইউআই। ঠিক আছে, আর বক্সের মধ্যে না কিছু অ্যাট্রিবিউটস হয়, সেই অ্যাট্রিবিউট গুলো দিতে পারবো আমি। সেই অ্যাট্রিবিউট গুলো দেওয়ার জন্য একটা প্রপার্টি আছে, সেটা হচ্ছে এসএক্স লিখে আমি অ্যাট্রিবিউট দিতে পারি। ওকে, সো আমি একটা দিলাম মার্জিন টার্জিন, নিজের ইচ্ছে মতন স্টাইলিং আমি দিতে পারি, নিজের ইচ্ছে মতন একটা স্টাইলিং আমি দিতে পারি। ধরো আমি মার্জিন টপ দিলাম একটা 5, তারপর ধরো টেক্সট অ্যালাইন একটা দিলাম। এটা আমি মেটেরিয়াল ইউআই এর প্রপার্টির মধ্যে কিন্তু আমি নিজের ইচ্ছে মতন সিএসএস দিচ্ছি, এটাও দেওয়া যায়। এটা সেন্টার প্রপার্টি দিলাম। ঠিক আছে, হয়ে গেছে। দেখো এখানে চলে আসবে, দেখো মিডলে চলে এসছে। ঠিক আছে, সেন্টার প্রপার্টি দিয়েছি বলে। তাহলে মেটেরিয়াল ইউআই এর মধ্যেও কিন্তু আমি স্টাইল দিতে পারি, নিজের ইচ্ছে মতন স্টাইল দিতে পারি। ঠিক আছে, আর কিছু দরকার নেই এখানে আমার। এই দুটো প্রপার্টি তো আমি বললাম। এবার আমি নোটপ্যাড ওপেন করে তোমাদেরকে একটা লিস্ট অফ প্রপার্টি বলে দিই, যে লিস্ট অফ প্রপার্টি আমাদেরকে জানতে হবে যদি আমাকে ম্যাট ইউআই জানতে হয়। ঠিক আছে, সো এমইউআই লিখলাম, এমইউআই লিখে, আচ্ছা তোমরা যখন এই রিঅ্যাক্ট করছো তোমাদের কি মনে হচ্ছে তোমরা ফ্রন্ট এন্ড ডেভেলপার ভালো আছো না, ভালো থাকতে পারবে, নাকি তোমরা ফুল স্ট্যাক ডেভেলপার ভালো হবে? আমার স্যার ব্যাক এন্ড ডেভেলপার হবে স্যার, কারণ ফ্রন্ট এন্ডে স্যার কালার পিক কোনো খুব চাপ হচ্ছে আমার পক্ষে। স্যার সেটাই স্যার বলেও তো ছিল ফ্রন্ট এন্ড ডেভেলপাররা মানে গালাগালি খায় কোম্পানির থেকে সবচেয়ে বেশি। এক্স্যাক্টলি, ব্যাক এন্ড ডেভেলপারদের কাজটা কঠিন হয়, বাট ব্যাক এন্ডের কাজ যারা যারা জানে না ওদের কিন্তু ব্যাক এন্ডের কেমন হতো, ব্যাক এন্ড ডেভেলপার হচ্ছে হোমিওপ্যাথিক ওষুধের মতন। হ্যাঁ, বাঁধা ধরা আছে, না না, ব্যাক এন্ড ডেভেলপার হচ্ছে অ্যালোপ্যাথিক ওষুধের মতন। ওদেরকে নিজেদের থেকে কোনো কম্পোজিশন বানাতে হয় না, অলরেডি ওষুধ রেডি আছে, জাস্ট দিয়ে দাও। আর মানে ফ্রন্ট এন্ড ডেভেলপার হচ্ছে হোমিওপ্যাথিক ওষুধ, মানে তোমাকে নিজের থেকে কম্পোজিশন বানাতে হবে, এর সাথে ওটা মিশিয়ে করতে হবে। হ্যাঁ, এটাই। সো এমইউআই এর কোন কোন কম্পোনেন্ট গুলো জানতে হবে সেটা একবার লিস্ট আউট করে দিচ্ছি আমি। এখানে দেখাই, প্রথমে তো কন্টেনার জানতে হবে, কন্টেনার। তারপর জানতে হবে হচ্ছে বক্স, তারপরে জানতে হবে যে টাইপোগ্রাফি বলে, টাইপোগ্রাফি। তারপর জানতে হবে হচ্ছে আইকন বাটন বলে একটা হয়, আইকন বাটন। তারপরে যে টেক্সট ফিল্ড বলে একটা প্রপার্টি আছে, টেক্সট ফিল্ড, এটা হয়। তারপর সিলেক্ট বলে একটা হয়, যেটা ড্রপ ডাউন মেনুর জন্য লাগে। তারপর চেক বক্স, রেডিও, এগুলো তো আছে তার সঙ্গে, চেক বক্স, রেডিও বাটন, হ্যাঁ, সুইচ। আচ্ছা সব কটার ক্যাপিটাল হ্যাভ লেটার, না কারণ এগুলো কম্পোনেন্ট তো। রেডিও, তারপর সুইচ। ঠিক আছে, তারপর হচ্ছে স্লাইডার বলে একটা জিনিস আছে, স্লাইডার, ওটা খুব ভালো প্রপার্টি, ওটাও লাগতে হয়। স্লাইডার হচ্ছে রেঞ্জ, যদি রেঞ্জের ভ্যালু আমি ইনপুট নিতে চাই। ঠিক আছে, আচ্ছা এটা গেল। তারপরে যে ডায়ালগ বলে একটা কম্পোনেন্ট হয়, যেটা দিয়ে আমি পেজের মধ্যে পপ আপ মেসেজ আনতে পারি। স্ন্যাক বার, রেডিওটা কি বললেন? রেডিও হচ্ছে ওই সিলেক্ট করো না মেল না ফিমেল, ওটা রেডিও, আচ্ছা আচ্ছা, হ্যাঁ দুটো গোল গোল থাকে ওইটা। হ্যাঁ, এটা গেল। তারপরে স্ন্যাক বার বলে ডায়ালগ হচ্ছে আমার একটা পপ আপ মেসেজ দেখানোর জন্য, আর স্ন্যাক বার হচ্ছে আমার নোটিফিকেশন। ঠিক আছে, নোটিফিকেশনের জন্য স্ন্যাক বার হয়। তারপর প্রগ্রেস বলে একটা আছে, প্রগ্রেস যে ঘোরে না, যে গোল গোল ঘোরে ইউটিউবে যেমন, তারপরে তোমার লিনিয়ারলি যায়, হ্যাঁ ওইসব হচ্ছে প্রগ্রেস বার। ঠিক আছে, এইসব জিনিস আছে। এবার লেআউট অপশনসও কিছু আছে, সেগুলোর মধ্যে পড়ে হচ্ছে গ্রিড প্রপার্টি আছে। তারপর কন্টেনার প্রপার্টি তো আমি আগেই বললাম। আর পেপার বলে একটা প্রপার্টি হয়, পেপার। ঠিক আছে, এই পেপার প্রপার্টিটা বলে হচ্ছে যে ব্যাকগ্রাউন্ডটাকে একটু এলিভেট করে, আর কিছু না, এইটুকুনি। আর একটা প্রপার্টি আছে স্ট্যাক বলে, ওই স্ট্যাক প্রপার্টিটা হচ্ছে, এটা খুব একটা ইম্পর্টেন্ট না, এটা হচ্ছে ভার্টিক্যাল আর হরিজন্টাল লেআউটের সিম্পলাই করার জন্য এটা লাগে, আর কিছু না।
আর থিম, মেটেরিয়াল ইউআই এর না আমি নিজের ইচ্ছে মতন থিমও দিতে পারি, বুঝতে পারলে? মেটেরিয়াল ইউআই এর মধ্যে আমি নিজের ইচ্ছে মতন থিম দিতে পারি। সো আমি এটা বুঝিয়ে দিচ্ছি কি করে থিম দেয়। এর জন্য স্টাইলস বলে একটা আলাদা পার্ট আছে, ওকে? তার আগে বলে দিই স্টাইলিংটা, স্টাইলিং এর পরে থিম বলছি। স্টাইলিং ইন এমইউআই, স্টাইলিং ইন এমইউআই। স্টাইল যদি মেটেরিয়াল ইউআই এর মধ্যে আমি স্টাইল দিতে চাই তাহলে এক্ষুনি একটা ইউজ করলাম, সেটা হচ্ছে এসএক্স। এসএক্স ইউজ করে আমি স্টাইল দিতে পারি, ঠিক আছে? ইনলাইন স্টাইলিং এর জন্য, ইনলাইন স্টাইলিং, এটা গেল। তারপর হচ্ছে আর একটা প্রপার্টি হয়, সেটা হচ্ছে স্টাইলড কম্পোনেন্টস, কিন্তু এখনকার দিনে ওটা খুব একটা ইউজ হয় না, ঠিক আছে? আরো কিছু প্রপার্টি আছে, সেগুলো হচ্ছে ফর্মের মধ্যে ফর্ম কন্ট্রোল বলে একটা প্রপার্টি আছে। ফর্মের মধ্যে এগুলো কম্পোনেন্ট সব করা, ফর্ম কন্ট্রোল, তারপরে আরো কিছু তো বললাম, চেকবক্স এসব বললাম, আর কিছু লাগে না। এবারে আলাদা আলাদা যদি মেশিনের জন্য আমাকে আলাদা আলাদা স্টাইলিং দিতে হয় তাহলে আমাকে ব্রেক পয়েন্ট গুলো জানতে হবে। রেসপন্সিভ ব্রেক পয়েন্ট, রেসপন্সিভ ব্রেক পয়েন্টস। এই রেসপন্সিভ ব্রেক পয়েন্টস মানে হচ্ছে এক্স 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 এস এক্স এস মানে এক্সট্রা স্মল ডিভাইস, এস এম মানে হচ্ছে স্মল ডিভাইস, তারপরে এমডি মানে মিডিয়াম ডিভাইস, তারপরে হচ্ছে এলজি মানে লার্জ ডিভাইস, আর এক্সেল মানে হচ্ছে ল্যাপটপ, মানে যেগুলো খুব বড় স্ক্রিনওয়ালা ডিভাইস, ঠিক আছে? এগুলোকে আমি নিজের ইচ্ছে মতন থিম দিয়ে দিতে পারবো, ঠিক আছে? আরো কিছু প্রপার্টিজ আছে সেটা বলে দিই, আরো কিছু কম্পোনেন্টস আছে, সেটা হচ্ছে ন্যাভিগেশন, ন্যাপ বার যেটা আমরা বানাতাম ওপরে একদম টপে যেটা বানাতাম, ওটার জন্য অ্যাপ বার বলে একটা প্রপার্টি হয়। তারপর হচ্ছে টুল বার বলে একটা প্রপার্টি হয়, টুল বার। আর তারপর হচ্ছে ড্রয়ার বলে একটা প্রপার্টি হয়, ড্রয়ার, হ্যাঁ। আর ট্যাবস বলে একটা প্রপার্টি হয়, হরাইজন্টাল ন্যাভিগেশনের জন্য ট্যাবস বলে একটা প্রপার্টি হয়। আর খুব ভালো একটা জিনিস আছে সেটার নাম হচ্ছে ব্রেড ক্রামস, এটা খুব সুন্দর জিনিস, ব্রেড ক্রামস। এটা হচ্ছে নেভিগেশন হায়ারার্কি দেখায়, বুঝতে পারলে? খুব সুন্দর, এগুলো যখন ইউজ করবো না তখন দেখতে পারবে যে একটা পেজ কত ভালো বানানো যায়। টেবিলেরও কিছু প্রপার্টি আছে, সেই টেবিলের মধ্যে আছে হচ্ছে টেবিল, তারপর টেবিল কন্টেনার, এগুলো সব ইউজ করবো আমরা, টেবিল কন্টেনার। তারপর হবে হচ্ছে পেজিনেশন, পেজিনেশন মানে হচ্ছে একটা পেজের মধ্যে কটা এলিমেন্ট থাকে। পেজিনেশন দেখিয়েছিলাম না আমি মনে হয়? স্যার আপনার বাড়িতে স্যার যখন করেছিলেন হ্যাঁ, ওইটা আমি মানে রিঅ্যাক্টের পেজিনেশন দেখিয়েছিলাম। মেটেরিয়াল ইউআই এর মধ্যে অটোমেটিক পেজিনেশন আছে একটা, ওটা এটা, ঠিক আছে? এর মেটেরিয়াল ইউআই এর মধ্যে না আইকন বলে একটা জিনিস আছে, খুব সুন্দর, ডিলিট আইকন, আপডেট আইকন, এসব সব আইকন গুলো পাওয়া যায়, বুঝতে পারলে? আরো অনেক প্রপার্টি আছে, যত সময় যাবে আস্তে আস্তে পড়বে। এবার অন্যান্য যত ধরনের আরো ফ্রেমওয়ার্কস আছে, সেই ফ্রেমওয়ার্কের সঙ্গে মেটেরিয়াল ইউআই কে তুমি ইউজ করতে পারবে। তো এটা হচ্ছে সিলেবাস, মেটেরিয়াল ইউআই এর বলতে পারো এটা সিলেবাস একটা, ওকে? এবার এর মধ্যে যে প্রপার্টি গুলো আছে তার মধ্যে সবকটা তো একদিনে করানো যাবে না, আমি একদিনে একটা সেট অফ করাবো, তারপর নেক্সট দিনে আবার অন্য সেট অফ করাবো, ঠিক আছে? তো ফার্স্ট অফ অল একদম বেসিক যেগুলো আছে সেগুলোকে আমি বলে দিচ্ছি। তাহলে এটাকে আমি ক্লিয়ার করে দিই, এটা আমার কোনো কমবে লাগছে না, ঠিক আছে? এই তোমার এই বন্ধুটা কোথায় গেল? সায়ন? হ্যাঁ, ও আমাকে এক্ষুনি মেসেজ করে বলছে স্যার আজকে বিয়ে বাড়ি আছে। হ্যাঁ স্যার বিয়ে বাড়ি গেছে স্যার, কালকে আমিও বিয়ে বাড়ি যাবো স্যার চারিদিকে সব বিয়ে বাড়ি চলছে। হ্যাঁ, আমারও কালকে বিয়ে বাড়ি ছিল একটা, মানে শুক্রবার। স্যার আপনি বেকার স্যার। না না, আমার এত তাড়াতাড়ি, আমার অনেক কম বয়স, বুঝেছো তো? এত কম বয়সে আমি বিয়ে করতে পারবো না। হ্যাঁ। তোমাদের বয়স কত বলো, তুমি বলো, তোমার এজ কত? আমার স্যার 23। তোমার 23, আমার 25, তো কি ফারাক আছে আমার তোমার মধ্যে? 2 বছরের বড় আমি তোমার থেকে। স্যার কি আপনার স্যার রিয়েল সত্যি করেন? হ্যাঁ, হ্যাঁ, হতেই পারে না। আপনার real 25 কি বলছো? আপনার 25 ইয়ার্স ওল্ড হতেই আমি পারে না। আধার কার্ড দেখাবো আমার? আধার কার্ড ভুল স্যার, আপনি হ্যাকার। আমার 1999 2 সেপ্টেম্বরে জন্ম, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, স্যার আমি আমার সিভিটা কলেজে দেখান, সবথেকে স্যার ইয়াং আপনার সিভিটা প্রফেসর। দেখান, স্যার সিভিটা দেখান আপনার। আমার সিভি, ওকে, আমার সিভি হচ্ছে এখানে। অ্যাডভান্সড। আমার সিভি এইটা, এখানে আমার সিভিতে এস তো থাকবে না। না এজ নয়, তাও যেটা দেখার জন্য স্যার প্রজেক্টসে দেখেন কি কি আপনি যা যা স্কিল করেছেন আমরা শুনিনি অনেক স্কিল। কি স্কিল এগুলো? জানা স্কিল তো সব, এগুলো তো ইজি জিনিস। প্রজেক্ট সব
টমক্যাটটা কি? হ্যাঁ, কোনটা? টমক্যাট টমক্যাট একটা সার্ভার হয়, ওই সার্ভারটা মানে আমরা তো যেহেতু রিয়াক্ট ইউজ করি, আমাদের কোনো সার্ভার লাগে না, রিয়াক্ট নিজের থেকে একটা সার্ভার দিয়ে দেয়। কিন্তু যখন আমরা ওসব ইউজ করবো না, ওই জাভা, স্প্রিং বুট বা স্প্রিং বুটে, হ্যাঁ, ওখানে, তখন আমার একটা সার্ভার লাগবে বাইরের থেকে, ঠিক আছে? তো তার জন্য টমক্যাট ইউজ করা। ওকে, আপনার 25। হ্যাঁ আমার 25, সত্যি আমার 25। আর আমি আমার কলেজে সব থেকে ইয়াং প্রফেসর, ওর থেকে কম বয়সী কেউ নেই। সেই একটা বিগ কারণ হচ্ছে আপনি ম্যাথমেটিক্স এর স্টুডেন্ট। হ্যাঁ হতে পারে। এত সুন্দর স্যার, আপনি এত ল্যাঙ্গুয়েজ গ্রিপ করে। না আসলে কি বলতো, মানে আমি যখন ম্যাথস থেকে এই লাইনে এলাম না, তো বুঝতে পারলাম যে কিছুই নেই এখানে, ওই জন্য বেশিরভাগ শিখে নিলাম। আর ম্যাথসে আমি যা দেখেছি না, ওসব জিনিস দেখলে তোমরা ভাববে যে এটা কিছুই না, সত্যি কিছু না। কারণ রিয়াক্ট জেএস হচ্ছে ম্যাথমেটিক্স এর একটা চ্যাপ্টার বলতে পারো, ছোট চ্যাপ্টার, রিয়াক্ট জেএস। আচ্ছা আমি করাই। আমি এখানে যে প্রপার্টি গুলো করাবো, একটুখানি আমি কমেন্ট করেই বলে দিচ্ছি যে প্রপার্টি গুলো আমি করাবো। আমি এখানে করাবো হচ্ছে একদম বেসিক যেগুলো লাগে, সেটা হচ্ছে টাইপোগ্রাফিটা লাগবে। টাইপোগ্রাফি খুব ইম্পর্টেন্ট প্রপার্টি। তারপর হচ্ছে বাটন বলে একটা প্রপার্টি আছে, বাটন প্রপার্টি লাগবে। তারপর টেক্সট ফিল্ড বলে একটা আছে। এগুলো সবকিছু কিন্তু কম্পোনেন্ট একটা, ঠিক আছে? ওই জন্য কম্পোনেন্ট বলে ফার্স্ট লেটারটা কিন্তু ক্যাপিটাল। আর এরকম আছে টেক্সট ফিল্ড, ঠিক আছে? টেক্সট ফিল্ড, তারপরে হচ্ছে চেক বক্স, তারপর হচ্ছে রেডিও। এই কটা আমি জাস্ট দেখাবো আজকে। আর কন্টেনার অলরেডি আমি আগে দেখিয়ে দিয়েছি, ওই জন্য কন্টেনারটাও আমি দেখাবো, ঠিক আছে? সো আমি এখানে গেলাম, কন্টেনার আর বক্স দুটোকেই ইউজ করতে পারো। আচ্ছা, বক্স প্রপার্টি যেটা হয় না, বক্স প্রপার্টি আর কন্টেনার প্রপার্টির মধ্যে কিন্তু একটু হলেও আমার ডিফারেন্স আছে। কন্টেনার প্রপার্টিটা আর বক্স প্রপার্টিটা দুটোই কিন্তু এর মধ্যে পড়ে, লেআউটের মধ্যে পড়ে, ঠিক আছে? আর এসএক্স যে প্রপার্টিটা আছে না, সেটা কিন্তু বক্সের মধ্যে দেওয়া যায়। হ্যাঁ, জেনারেলি কন্টেনারের সঙ্গে কেউ এসএক্স প্রপার্টিটা ইউজ করে না, ওই জন্য আমি এখানে বক্স ইউজ করব, আমি কন্টেনার ইউজ করব না। আর তো এখানে আমি দিলাম একটা বক্স ট্যাগ, বক্স দিলাম। বক্সের মধ্যে আমি কিছু প্রপার্টিজ দিয়ে দিচ্ছি। এসএক্স মানে আমি ইনলাইন স্টাইলিং দেবো, ঠিক আছে? ইনলাইন স্টাইলিং। এবার জাভাস্ক্রিপ্টে কেমন করে স্টাইলিং দেয়, একটা ভ্যারিয়েবল বানিয়ে দেওয়া যায়। আমি একদম শুরুতেই বলেছিলাম একটা ভ্যারিয়েবল বানিয়ে দেওয়া যায়। আর ডাইরেক্ট এই জায়গাটাতেও আমার অবজেক্ট দিয়ে দেওয়া যাবে। অবজেক্ট মানে ডাবল ব্র্যাকেট, ঠিক আছে? মানে ডাবল ব্র্যাকেট মানে হচ্ছে এরকম কার্লি ব্রেসেস। এই যে কার্লি ব্রেসটা দেওয়া আছে, এটা জাভাস্ক্রিপ্টের জন্য। আর এর মধ্যে যদি আমি ডাবল ব্রেসেস দিই, এইটা হচ্ছে অবজেক্টের জন্য, ঠিক আছে? সো আমি এরকমও করতে পারি, আবার তা না হলে আমি ওপরে একটা অবজেক্ট বানিয়ে নিতে পারি। ওকে, আমি ওপরে একটা অবজেক্ট বানিয়ে নিলাম, ভ্যার স্টাইল বা বক্স স্টাইল নাম দিয়ে দিলাম, বক্স স্টাইল ইকুয়ালস টু দিয়ে এরকম করলাম। দিয়ে এবার এখানে কোনো প্রপার্টি দিচ্ছি আমি। ধরো আমি বললাম যে মার্জিন যেটা আছে, সেই মার্জিনটা এরকম করে দিতে হবে কিন্তু এমএক্স, ঠিক আছে? সেটা হবে হচ্ছে অটো, মানে মিডলে চলে আসবে আমার মার্জিনটা। আর একটা জায়গার ম্যাক্সিমাম উইডথ যেটা, ওই ম্যাক্সিমাম উইডথ আমার হবে হচ্ছে মানে ওই বক্সটার উইডথ যেটা, সেটা আমি দিয়ে দেবো কিছু একটা, ধরো 400-500 কিছু একটা দিয়ে দেবো, ও আপনা হতেই নিয়ে নেবে। হ্যাঁ, 400 নিলাম। আচ্ছা, আলাদা আলাদা লাইনে করি তাহলে বুঝতে পারবে। ম্যাক্স উইডথ 400। আর তারপরে দিচ্ছি মার্জিন টপ দিয়ে একটুখানি, তাহলে ওপরের দিক থেকে একটুখানি হলেও আমার মার্জিন পড়বে, 5 মতন দিই। প্যাডিং দিয়ে একটা 3 মতন, ঠিক আছে? আর একটা বর্ডার প্রপার্টিও দিচ্ছি, বর্ডার প্রপার্টি দিলাম। বর্ডার 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 ওই যা দিতে তোমরা 1 পিক্সেল সলিড ব্ল্যাক, ওরকমই দিয়ে দিলাম, ঠিক আছে? 1 পিক্সেল সলিড ব্ল্যাক দিয়ে দিলাম। আর এখানে বর্ডার রেডিয়াস একটা দিলাম, তাহলে চারিদিকটা একটু গোল গোল হয়ে যাবে বক্সের, ঠিক আছে? বর্ডার রেডিয়াস এটা দিলাম ধরো 2, ঠিক আছে? ডান। তাহলে আমার বক্স রেডি। এবারে এই জায়গাটাতে আমি এই স্টাইলটাকে পুরো ডেকে নেব, বক্স স্টাইলটাকে ডেকে নেব। না ডেকে আমি এই পুরো কার্লি ব্রেসেস দিয়ে জিনিসটাই কিন্তু এখানে লিখতে পারতাম, ঠিক আছে? সেটাও করা যেত, কিন্তু আমি এরকম করলাম না, আমি এরকম করলাম। এবার দেখো কেমন আসে বক্সটা। দেখো আমার বক্স প্রপার্টি চলে এসছে। ওকে, এবার এই বক্সের মধ্যে এলিমেন্টস আমি ঢোকাবো, ঠিক আছে? আমি এখানে কি কি ট্যাগ শেখাবো? ফার্স্টে শেখাবো টাইপোগ্রাফি। টাইপোগ্রাফি ট্যাগটা কি? টাইপোগ্রাফিটা হচ্ছে আমাকে ওই হেডিং ট্যাগ গুলো যেগুলো আছে না, হেডিং ট্যাগ গুলো, ওই H1 H2
তারপরে প্যারাগ্রাফের মধ্যে পি, তারপরে স্প্যান, এই টেক্সট ট্যাগ গুলো যেগুলো হয় না, এই ধরনের ভ্যারিয়েন্ট গুলোকে আনার জন্য H1 H2 এসব গুলোকে আনার জন্য টাইপোগ্রাফি ইউজ হয়। ঠিক আছে, সো আমি এখানে লিখবো, আমি এখানে H1 ইউজ করবো না, আমি টাইপোগ্রাফি ইউজ করবো। ঠিক আছে, সো জাস্ট আমি এখানে লিখবো টাইপোগ্রাফি। টাইপোগ্রাফি দিয়ে ধরো আমি এখানে H1 ট্যাগের মধ্যে যা লিখতাম, ধরো আমি এখানে নাম দিলাম রেজিস্ট্রেশন ফর্ম। ঠিক আছে, ধরো নাম দিলাম রেজিস্ট্রেশন ফর্ম, এরকম দিলাম। ঠিক আছে, আর এবারে এটা কোন ধরনের H1 ট্যাগ নেবে, তার জন্য আমাকে টাইপোগ্রাফিতে একটা অ্যাট্রিবিউট দিতে হবে, তার নাম হচ্ছে ভ্যারিয়েন্ট। ঠিক আছে, ভ্যারিয়েন্ট আমি দিয়ে দেবো হচ্ছে আমার H1 এর মতন চাই। ঠিক আছে, তো H1 এর মতন আমাকে বানিয়ে দেবে। দেখো কি হয়ে যায়, সরি টাইপোগ্রাফি ইজ নট ডিফাইন্ড, কারণ আমি টাইপোগ্রাফিকে উপরে আনিনি, তো আমাকে এখানে বক্সের পাশে টাইপোগ্রাফি লিখতে হবে। টাইপোগ্রাফি এবারে চলে এসছে, এবার দেখো রেজিস্ট্রেশনটা চলে আসছে, টাইপোগ্রাফি ইজ নট ডিফাইন্ড আসছে, এটা কেটে দিচ্ছি আমি রিফ্রেশ করবো জাস্ট পেজটাকে একবার। হ্যাঁ, এত বড় আসছে, এত বড় আমার চাই না, তো H1 টাকে ছোট করতে হবে, আমাকে করতে হবে H4 করে দেখি, H4 করলাম। হ্যাঁ, এবারে ঠিক আছে, ওকে, এবারে হয়ে গেছে আমার। এবারে এই টাইপোগ্রাফি যে প্রপার্টিটা আছে, টাইপোগ্রাফির মধ্যে না একটা প্রপার্টি হয়, সেই প্রপার্টিটা দিয়ে কি করে আমি বলছি। ধরো এই যে আলাদা আলাদা কম্পোনেন্ট আছে না, এই আলাদা আলাদা কম্পোনেন্টের কিন্তু আলাদা আলাদা রুল আছে, আলাদা আলাদা অ্যাট্রিবিউট আছে, তো সেই আলাদা আলাদা অ্যাট্রিবিউট গুলোকে জানতে হবে। আমি যেমন ভ্যারিয়েন্ট একটা অ্যাট্রিবিউট বললাম, যে টাইপোগ্রাফির মধ্যে H4 দেবো, তো H4 এর মতন নিয়ে নেবে ও। ঠিক আছে, এবার গ্লাটার ফর্ম বলে একটা প্রপার্টি আছে, গ্লাটার ফর্ম, গ্লাটার বটম। ঠিক আছে, এরকম বলে একটা প্রপার্টি হয়। এই প্রপার্টিটাও হচ্ছে কিন্তু একটা মানে ভ্যালু ছাড়া প্রপার্টি। হ্যাঁ, ভ্যালু ছাড়া প্রপার্টি, মানে চারিদিক থেকে ঠিক থাকবে, আর মিডলে নিচের দিক থেকে একটুখানি আমার মার্জিন চাই, মানে গ্যাপ চাই সেই সব জিনিসের জন্য, আর কিছু না। মানে নিচের দিকে একটুখানি মার্জিন চাই, তো নিচের দিকে মার্জিন চাওয়ার জন্য দুভাবে করা যাবে, একটা এরকম করে দিলাম, এরকম করে দেওয়া যাবে, আর একটা প্রপার্টি আছে সেটার নাম হচ্ছে গ্লাটার বটম। গ্লাটার বটম দিয়ে কি করা যাবে, আসছে না, গ্লাটার বটম, এটা করলে চলে আসবে। গ্লাটার বটম মানে ওপর একটু একটু এই জায়গাটাতে যদি এবারে কিছু লিখি না, সেটা একদমই এর গায়ে লেগে থাকবে না, একটু নিচে আসবে, মানে মার্জিন বটম হবে, আর কিছু না। ঠিক আছে, এটাই, এটা গেল আমার বক্স রেডি আছে, আমার টাইপোগ্রাফিতে আমি লিখে নিয়েছি আমার এই H1। ঠিক আছে, এবারে তুমি চাইলে এর মধ্যে যে এলিমেন্ট গুলো আছে সেগুলোকে তুমি মিডলে আনতে চাও তো আনতে পারো। ধরো এখানে দিলাম আমি SX, এখানে দিলাম SX দিয়ে আমি এখানেই বলছি যে সেন্টারে আনো জিনিসপত্রকে, তো আমি এখানে বললাম টেক্সট অ্যালাইন সেন্টার, সাপোজ ধরলাম টেক্সট অ্যালাইন সেন্টার। যদি এটাকে টেক্সট অ্যালাইন সেন্টার করি, তাহলে এটা দেখো মিডলে চলে এসেছে আমার। ওকে, তো আমার হয়ে গেল রেজিস্ট্রেশন ফর্ম। এবার এখানে টাইপোগ্রাফি করতে হবে আমাকে, টাইপোগ্রাফির পরে এবার টেক্সট ফিল্ড দেবো, আমি আমার ফর্মের মধ্যে ভ্যালু ঢোকাতে চাই। ঠিক আছে, সো আমাকে ইনপুট বক্স বানাতে হবে, ইনপুট বক্স বানানোর জন্য হয় টেক্সট ফিল্ড। সো আমি এখানে লিখবো টেক্সট ফিল্ড। টেক্সট ফিল্ড আমার উপরে আনা নেই, তাই জন্য কিন্তু এরর দেবে, তো ওই জন্য আমি উপরে টেক্সট ফিল্ডটাকে আগেই এনে নিচ্ছি। এখানে লিখে দেবো কমা দিয়ে টেক্সট ফিল্ড। ওকে, টেক্সট ফিল্ড দিলাম, টেক্সট ফিল্ড দেওয়ার পরে এটাকে আমি সেলফ ক্লোজিং ট্যাগ করে দিচ্ছি, কারণ একটা টেক্সট ফিল্ডের মধ্যে তো আমাকে কিছু লিখতে হবে না, সেটা ইউজার লিখবে, তো এটাকে সেলফ ক্লোজিং ট্যাগ করে দিলাম, এটাকে কেটে দিচ্ছি, কেটে দিলাম। এবার টেক্সট ফিল্ডের মধ্যেও অনেক অ্যাট্রিবিউট হয়, যা যা অ্যাট্রিবিউট হয় আমি এখনই এখানে লিখে দিচ্ছি। ফার্স্টে একটা লেবেল বলে অ্যাট্রিবিউট হয়, লেবেল যদি দিই না, ও আপনা হতে একটা লেবেল নিয়ে নেবে, বুঝতে পারছো। আমি ধরো চাইছি ইউজারের কাছ থেকে ওর ইউজার নেমটা, তো আমাকে ইউজার নেম আগের থেকেই কিন্তু ও নিয়ে নেবে। ঠিক আছে, আর এগুলোতে তারপর HTML ও আছে লেভেল টেক্সট ফিল্ড। হ্যাঁ, কিন্তু HTML তো লেবেল আলাদা করে একটা ট্যাগ বানাতে হয়, তাই না? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিন্তু আমার তো এখানে টেক্সট ফিল্ডের মধ্যে লেবেল দিলেই হয়ে যাচ্ছে। ঠিক আছে, হুম। এবারে আমি চাইছি আমার যে বক্সটা বানিয়েছি ওর পুরো উইডথটা নিয়েই আমার থাকুক এটা। ঠিক আছে, সো আমি এখানে দিলাম ফুল উইডথ, যত প্রপার্টি আছে সবকটাই বলছি কিন্তু আমি এখানে। আচ্ছা, মার্জিনের মধ্যে আমি কিছু প্রপার্টি দিচ্ছি, মার্জিনের মধ্যে কি কি প্রপার্টি আছে দেখো, ডেন্স, নন, নর্মাল, কিছু যখন দিতে হবে না তো নর্মাল দিয়ে দাও, দরকার নেই কিছু দেওয়ার। আর একটা ভ্যারিয়েন্ট বলে প্রপার্টি আছে, ভ্যারিয়েন্টের মধ্যে কি কি প্রপার্টি আছে, ফিল্ড, আউটলাইন, স্ট্যান্ডার্ড। আউটলাইন মানে হচ্ছে চারিদিকটা আমার একটা, যখন ক্লিক করবো ওটাকে চারিদিকটা একটা ছোট্ট মতন লেয়ার আসবে। ঠিক আছে, এটাকে আমি সেভ করলাম, যাও ওখানে, স্যার ডেন্স মানেটা কি? চলে এসছে, এ দেখো আসছে তো। হ্যাঁ, কি বলছো?
ডেন্স মানেটা কি? এই যে এই জায়গাটাতে মার্জিন ডেন্স। না না না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা দেখো আমি ডেন্স দিচ্ছি, ডেন্স দিলাম, সেভ করলাম, গেলাম। আচ্ছা এটাকে দেখো, অ্যাকচুয়ালি আমি এটাকে রিফ্রেশ করছি একবার। শুধু আমি এখানে গেলাম, ঠিক আছে, ক্লিক করলাম, এরকম আসছে তো, ঠিক আছে, হুম। এরকম আসছে। এবার আমি এখানে ডেন্স না দিয়ে নর্মাল দিচ্ছি, নর্মাল দিলাম, নর্মাল দিলাম, নর্মাল দিয়ে দেখো কি আসে। আমি এখানে লিখছি, কিছু লিখছি, অ্যাকচুয়ালি কিন্তু বোঝা যাচ্ছে না মার্জিন কি, বুঝতে পারছো? হ্যাঁ, হুম হুম হুম, তো বুঝতে পারছি। তাহলে তোমার মাথার থেকে আগে বার করতে হবে মার্জিন আর বর্ডার, দুটো জিনিসটা কিন্তু নর্মাল, মানে এই দুটো জিনিস কিন্তু আলাদা। যেটা এখানে চারিদিকে হচ্ছে এটা কিন্তু বর্ডার, বুঝতে পারলে? হ্যাঁ, আচ্ছা মার্জিন মানে এই জিনিসটা লিখলাম, এর বাইরে যে জিনিসটা লিখবো সেটা দূরত্ব এর থেকে কতটা হবে, এই টোটাল জিনিসটা থেকে ওটা দূরত্বটা কতটা হবে সেটা, বুঝতে পারলে? হ্যাঁ, ইউজার নেমের নিচে যেটা থাকবে সেটা। হ্যাঁ এক্স্যাক্টলি। সো এটা গেল। এবারে এটা করার পরে আমি একটা তো টেক্সট ফিল্ড অলরেডি আমি দিয়ে দিয়েছি। টেক্সট ফিল্ড মানে বুঝতে পারলে, এটা ভালো লাগছে তো, এরকম তো তোমরা ফর্ম দেখেছো আগে, কিন্তু এই ফর্ম তোমরা হ্যাঁ। HTML দিয়ে বানাতে খুব কষ্ট হবে তোমাদের, লিখে দিচ্ছেন। স্যার ইউজার নেমটা যে উপরে গেল ওটা আউটলাইনের জন্য, তাই তো? যদি আমি এখানে আউটলাইন না ভ্যারিয়েন্টের দিয়ে অন্য জন্য। কিছু দিতাম, ধরো ভ্যারিয়েন্ট, আমি আউটলাইন দিলাম না, আমি ভ্যারিয়েন্ট ফিল্ড দিলাম, ঠিক আছে, হুম। ফিল্ড দিলাম, তাও দেখো সেমই হচ্ছে, এ দেখো এখানে হচ্ছে, বুঝতে পারলে? এবারে আচ্ছা এবার বুঝতে পেরেছি ওটা। হুম। এবারে ভ্যারিয়েন্টের মধ্যে আমি অন্য কিছু দিলাম, ভ্যারিয়েন্টের মধ্যে স্ট্যান্ডার্ড দিলাম, Standard। ঠিক আছে, স্ট্যান্ডার্ড মানে এরকম আসছে প্রপার, যেমন নর্মাল HTML এ যেমন হয়। হুম। কিন্তু আমার ওটা ভালো লাগছিল বেশি। আউটলাইনটা, হ্যাঁ ওটাই ভালো। এসব প্রপার্টি কিন্তু অনেক অনেক ওয়েবসাইটে দেখবি হয়, অনেক বড় বড় ওয়েবসাইটে হয়। হ্যাঁ। এটা গেল। Google sign in করতে গেলে ওটা হয়। আচ্ছা দেখো, লোকেদেরকে ফ্যাসিনেট করার জন্য একজন ডেভেলপারকে ফ্রন্ট এন্ড ডেভেলপার হতে হবে, স্বাভাবিক কথা, ঠিক আছে। আচ্ছা এটা গেল। এবার আরেকটা প্রপার্টি আমি বলবো, তার নাম হচ্ছে, আরেকটা কম্পোনেন্ট বলবো, তার নাম হচ্ছে ফর্ম কন্ট্রোল লেভেল, ঠিক আছে। ওই প্রপার্টিটা বলে দিচ্ছি। ফর্ম কন্ট্রোল মানে হচ্ছে নর্মাল আমি যে ইয়ে দিই না, ওই কি বলবো, নর্মাল যে একটা লেভেল বানাই, মানে আমি তো ডিফ ট্যাগ বানাতাম, আমি আগে কেমন করতাম, এরকম ডিফ ট্যাগ বানাতাম, তার মধ্যে একটা লেভেল বানাতাম, তারপরে একটা ইনপুট ফিল্ড বানাতাম, এরকম করতাম তো, তাই না? এরকম তো এতদিন করতাম, বুঝতে পারছো তো? এবার এই ডিফ ট্যাগটাতে আমাকে দিতে হতো ফর্ম কন্ট্রোল, যদি আমি বুটস্ট্র্যাপ ইউজ করি, যদি আমি বুটস্ট্র্যাপ ইউজ করি তাহলে আমাকে ওই সব জায়গাতে আমাকে ফর্ম কন্ট্রোল দিতে হতো। তার জন্য অলরেডি একটা আছে আমার কাছে এখানে ক্লাস, তার নাম হচ্ছে, এই ক্লাস বলছি, কম্পোনেন্ট আছে, তার নাম হচ্ছে ফর্ম কন্ট্রোল লেভেল, ঠিক আছে। এটা হলো একটা জিনিস। এবার ধরো আমি আরো দুটো জিনিস চাইছি তোমার কাছে, সেটা হচ্ছে আমি রেডিও বাটন দেখাবো একটা, ঠিক আছে, আমি একটা রেডিও বাটন দেখাবো। তো আমার এখানে কি আনতে হবে, রেডিওকে আনতে হবে, ঠিক আছে। তো আমি ওপর থেকে রেডিওকে আনছি, এখানে লিখে দিলাম রেডিও, রেডিও লিখে দিলাম। এবার রেডিওকে ইউজ করে আমি মেল ফিমেল চুজ করব, বা যা ইচ্ছে তোমার ইচ্ছে অনুযায়ী তুমি চুজ করতে পারো। আমি এখানে চুজ করছি, কেমন করে দেখো। তাহলে সোজা কথায় আমাকে একটা করে লেভেল বানাতে হবে, একটা ফিমেল বলে লেভেল আর একটা মেল বলে লেভেল, দুখানা বানাতে হবে। সো তার জন্য আমাকে এখানে আরেকটা ট্যাগ লাগবে, আরেকটা কম্পোনেন্ট লাগবে, তার নাম হচ্ছে ফর্ম কন্ট্রোল লেভেল, ফর্ম কন্ট্রোল লেভেল, ঠিক আছে। সো এখানে আমি ইউজ করব সেটা। তো ফার্স্টে আমি এখানে লিখবো ফর্ম কন্ট্রোল লেভেল, সো এখানে লিখছি ফর্ম কন্ট্রোল লেভেল। ফর্ম কন্ট্রোল লেভেল, এটাকে সেলফ ক্লোজিংই করছি। সেলফ ক্লোজিং করার পরে এই জায়গাটাতে আমি নিজের ইচ্ছে মতন কোনো প্রপার্টি দিচ্ছি, ঠিক আছে, নিজের ইচ্ছে মতন কোনো একটা প্রপার্টি দিচ্ছি, চেক বক্সের মাধ্যমে দেখাবো আমি, ঠিক আছে। সো আমি ধরো দিলাম যে তোমাদের অনেক সময় হয় না এরকম, অনেক ওয়েবসাইটে যে এগ্রি টু আওয়ার টার্মস এন্ড কন্ডিশন এরকম টাইপের আসে, হ্যাঁ, হ্যাঁ স্যার। ওটা একটা চেক বক্স আসে, তো ওটাতে একটা চেক বক্স আসে, তো তার জন্য আর একটা ট্যাগও হয়, সেটা হচ্ছে চেক বক্স ট্যাগ। আমি এখানে চেক বক্স বলবো বলেছি কিন্তু, সো আমি এখানে সব কটাকে এনে নিচ্ছি, চেক বক্স, চেক বক্স, চেক বক্স আর রেডিও, এই দুটো বলার আছে আমার। রেডিও আর চেক বক্সের মধ্যে ডিফারেন্সটা দেখে নাও, দুটোই ফর্ম কন্ট্রোল লেভেলের মধ্যে আমাকে ইউজ করতে হবে, ঠিক আছে। এখানে আমি চেক বক্সের মধ্যে আমি ধরে দিলাম সাবস্ক্রাইব করার জন্য, এরকম টাইপের কিছু একটা চাইছি আমি, ধরো ফর্ম কন্ট্রোল লেভেল দিলাম, দেওয়ার পরে এর মধ্যে একটা অ্যাট্রিবিউট হয়, তার নাম হচ্ছে কন্ট্রোল। এই কন্ট্রোলের মধ্যে আমাকে দিতে হবে কোন ধরনের জিনিসটা তুমি চাইছো, এখানে রেডিও চাইছো নাকি চেক বক্স চাইছো, ক্লিক করতে চাইছো, তো ক্লিক করতে চাইছো। ফর্ম কন্ট্রোল লেভেল মানে এমন হতে পারে যে আমি একটা টিক দিতে চাই, একটা টিক দিতে চাই, বা একটা জিনিসকে সিলেক্ট করতে চাই, সেটাকে আমি দুভাবে করতে পারি, একটা চেক বক্স, একটা রেডিও। তো আমি এখানে চেক বক্স দেবো ফার্স্টে, আমি সাবস্ক্রাইব করার জন্য দিচ্ছি,
আমি এখানে চেক বক্স দিলাম সেলফ ক্লোজিং। এটা দেওয়ার পরে এই চেক বক্সের মধ্যে আমি একটা প্রপার্টি দিতে পারি যে এটা চেক করা হবে কি হবে না, ঠিক আছে। আপাতত কিছু দেওয়ার দরকার নেই, তো আপনার হতেই চলে আসবে। এবার এই ফর্ম কন্ট্রোল লেভেলের মধ্যে না লেখাটা কি আসবে তার জন্য একটা প্রপার্টি আছে, তার নাম হচ্ছে লেভেল, ঠিক আছে। লেভেল ইকুয়ালস আমি দিয়ে দিলাম এখানে একটা প্রপার্টি, ধরো দিলাম যে সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, ঠিক আছে, সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, এরকম লিখে দিলাম, তাহলে দেখো একটা লেভেল চলে আসবে। দেখো সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এসছে এন্ড টিক করার জায়গাও এসছে আমার কাছে, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা দেখো এই টিক করলে যেরকম আসছে না এখানে, এটা আসে আর ওই HTML দেখো একটা খুব সুন্দর একটা এফেক্ট আসছে। হ্যাঁ স্যার, হ্যাঁ, এটাও এটা কিন্তু স্যার আসে মেটেরিয়ালের জন্য আসছে নাকি? ম্যাটেরিয়াল ইউআইয়ের জন্য, ঠিক আছে। তাহলে ফর্ম কন্ট্রোল লেভেলের মধ্যে আমি চেক বক্স দিতে পারি। এবার ঠিক সেম ভাবে আমি এখানে কিন্তু রেডিও দিতে পারবো। তাহলে একটা রেডিও বানাই আমি এখানে। সো ধরো এখানে দিলাম সিলেক্ট জেন্ডার টাইপের, সিলেক্ট জেন্ডার করার জন্য টাইপোগ্রাফি লাগবে। সেখানে ধরো আমি টাইপোগ্রাফি একটা বানাচ্ছি, টাইপোগ্রাফি, টাইপোগ্রাফি বানালাম, ঠিক আছে। এবারে ভ্যারিয়েন্টে যাচ্ছি, ঠিক আছে, টাইপোগ্রাফির ভ্যারিয়েন্টে। এখানে H1 H2 সব দেওয়া যাবে, ওটাই শুধু দেওয়া যাবে, আরো অনেক আছে, দেখো এতগুলো আছে, বডি 1 বডি 2 ক্যাপশন, ক্যাপশন 1 সাবটাইটেল, কত কিছু আছে দেখেছো। আমি সাবটাইটেলটা দেখাচ্ছি, দেখো সাবটাইটেল 2 দিলাম আর দিয়ে বলছি সিলেক্ট জেন্ডার, দেখো কেমন লাগে, সিলেক্ট জেন্ডার এরকম দিলাম, সেভ করছি, দেখো দেখো এটা এরকম আসছে, সাবটাইটেলের মতন আসছে, সাবটাইটেল 2 দিয়েছি। এবার দেখো অন্যরকম আমি দিচ্ছি, এটা এরকম করবো না, এরকম করি। এবার অন্য কোনো ভ্যারিয়েন্ট দিচ্ছি, সাপোজ ধরো দিলাম আমি এখানে ক্যাপশন দিলাম, ধরো ক্যাপশন, ঠিক আছে, তাহলে দেখো ক্যাপশনের মতন আসছে, ঠিক আছে। সব আলাদা আলাদা স্টাইল, কিন্তু এক একটা ভ্যারিয়েন্ট এক একটা স্টাইল। আমার এখানে সাবটাইটেলটা ভালো লাগবে, ওই জন্য সাবটাইটেল 2 দিই, ঠিক আছে, এটা ভালো লাগবে বেশি। তো এরকম লাগছে, এবারে জেন্ডারটাকে আমি সিলেক্ট করতে পারবো, ঠিক আছে। এবার এইটার পরে এর নিচে আমার রেডিও বাটন চাই দুটো, তো দুটো রেডিও বাটন চাই মানে দুটো ফর্ম কন্ট্রোল লাগবে। তো আমি এখানে একটা ফর্ম কন্ট্রোল বানালাম, ফর্ম কন্ট্রোল, সরি আসছে না কেন, ফর্ম, হ্যাঁ এসে গেছে। ফর্ম কন্ট্রোল লেভেল একটা লাগবে আর একটা লাগবে, কারণ দুখানা রেডিও বাটন বানাবো, তো দুটো বানাতে হবে, দুটো লাগবে, ঠিক আছে। তো এর মধ্যে আমি বানাবো একটা রেডিও বাটন, তো আমি এখানে দেবো কন্ট্রোল, কন্ট্রোল ইকুয়ালস টু কি বানাবো, রেডিও, তো এখানে দিলাম রেডিও, ডান। ঠিক সেম ভাবে এখানেও তাই করব, ফর্ম কন্ট্রোলের মধ্যে আমি এখানে দেবো কন্ট্রোল রেডিও, ব্যাস হয়ে গেছে। এবার এইটা দুটো আমার ডান। এরপরে আমি কি করব, ফর্ম কন্ট্রোলের মধ্যে আমাকে লেবেল দিতে হবে যে এই রেডিওটার পাশে কি লেখা থাকবে আর ওই রেডিওটার পাশে কি লেখা থাকবে। আমি চাইছি এই রেডিওটার পাশে লেখা থাকুক মেল আর ওই রেডিওটার পাশে লেখা থাকুক ফিমেল, ঠিক আছে। আমি এখানে দিলাম লেবেল ইকুয়ালস টু ফিমেল, হয়ে গেছে আমার, ডান হয়ে গেছে, হয়ে গেল। দেখো মেল ফিমেল হয়ে গেছে, এটা সিলেক্ট করা যাচ্ছে, দেখো এফেক্ট আসছে খুব সুন্দর, কিন্তু এখানে দুটোই সিলেক্ট করা যাচ্ছে, ঠিক আছে, এটা একটা প্রবলেম, দুটোই সিলেক্ট করা যাচ্ছে। তো যেহেতু দুটো সিলেক্ট করা যাচ্ছে, এটা একটা প্রবলেম, তাহলে আমাকে কি করতে হবে, নেম দিতে হবে। হ্যাঁ, আমরা তো করতাম না এগুলো, এতে HTML এ দেখিয়েছিলাম তো তুমি হ্যাঁ স্যার। এগুলো, এই সৌভিককে বলছি, কারণ সৌভিক মনে হয় না HTML করেছে। হ্যাঁ স্যার, HTML করেছিলাম ক্লাস 12 এ স্যার, ভালো করেই করেছিলাম, ভুলে গেছি এখন। আচ্ছা, ঠিক আছে। অ্যাকচুয়ালি এটা দেয় যেভাবে, সেটা হচ্ছে এইভাবে দেয়, এখানে যেতে হবে, এখানে গিয়ে ওপরে একখানা আমি ধরো ইয়ে বানাচ্ছি, যে আমি এখানে কয়েকটা, আমি তো 3টে ভ্যালু নেবো না, আমার দেখানো হয়ে গেছে, যতগুলো ফিল্ড দেখানোর হয়ে গেছে। কন্টেনার আমি ইউজ করিনি, সো আমার কন্টেনার এখানে লাগছে না, আমি হাটিয়ে দিলাম কন্টেনার। 3টে ধরনের ভ্যালু তো আমি তুলবো, তাহলে আমাকে 3টে স্টেট বানাতে হবে। সো একটা আমি বানাচ্ছি নেম নামে স্টেট, তো কনস্ট নেম নামে একটা স্টেট বানালাম, তারপর সেট নেম, সেট ইউজার নেম না, কারণ ইউজার নেম বলে একটা স্টেট বানিয়েছি, ইউজার নেম আর সেট ইউজার নেম, ইউজার নেম ইকুয়ালস টু ইউজ স্টেট কোটেশন, ডান। এবার ঠিক সেম ভাবে আমি বানিয়েছি সাবস্ক্রিপশনের জন্য, তো এখানে একটা কনস্ট একটা বানিয়ে দিই সাবস্ক্রাইব, ঠিক আছে, সরি সাবস্ক্রাইব আর সেট সাবস্ক্রাইব,
ইকুয়াল টু এখানে আমি ইউজ স্টেট দেবো, এটাতে কি থাকবে ফলস, কারণ সাবস্ক্রাইব আর নন সাবস্ক্রাইব তো আমার দুটোই হতে পারে না, সাবস্ক্রাইব করেছে বা করেনি, সো আমি এখানে ফলস। ঠিক আছে, আর একটা বানাবো জেন্ডারের জন্য। সো এই জেন্ডারটাকে না আমি এরকম বানাচ্ছি, কনস্ট জেন্ডার কমা সেট জেন্ডার ইকুয়ালস টু ইউজ স্টেট, ফাঁকা স্ট্রিং থাকছে, শুরুতে কিছু থাকবে না। এবার আমি এখানে দেবো একে একে প্রপার্টি। প্রথমে আমার যেটা ছিল ওই নেমটা নিয়েছিলাম, ওর মধ্যে একটা প্রপার্টি লাগাবো আমি। ঠিক আছে, নেমের মধ্যে যে ভ্যালুটা দেবে, ইউজার নেমের মধ্যে যে ভ্যালুটা দেবে, এই জায়গাটাতে যে ভ্যালুটা দেবে এই টেক্সট ফিল্ডটাতে, সেটার মধ্যে ভ্যালু প্রপার্টি থাকবে। ভ্যালু প্রপার্টির মধ্যে আমি ঢুকিয়ে দেবো কি ইউজার নেম। ঠিক আছে, আর যখনই ফর্মের মধ্যে কিছু লেখা হবে তখনই আমার ইউজার নেমের মধ্যে ভ্যালু সেট হয়ে যাবে। কি দিয়ে করে সেটা? অন চেঞ্জ প্রপার্টি দিয়ে। হ্যাঁ, এগুলো তো করিয়েছি আগে তোমাকে, অন চেঞ্জ প্রপার্টি দিয়ে, সব রেকর্ডেও আছে। অন চেঞ্জ প্রপার্টি দিয়ে কেমন ভাবে করতাম, ইভেন্ট নিতাম, ইভেন্ট থেকে ই ডট টার্গেট ডট ভ্যালু সেট নেম, সেট ইউজার নেম করে। মনে পড়ছে এগুলো? এই মনে নেই? ইউজ স্টেট দেখানো হয়েছিল মনে হয়। হ্যাঁ, এগুলো দেখিয়েছিলাম, হ্যাঁ, স্যার। ফর্মের সময় দেখাইনি এগুলো, ফর্মে দেখিয়েছি তো এগুলো। হুম। হ্যাঁ, এটা আমার হলো ইউজার নেম সেট হলো। এবার ঠিক সেম ভাবে আরো প্রপার্টি সেট হতে হবে। সো আমি সাবস্ক্রিপশনের জন্য একটা যেটা বানিয়েছি, ওর মধ্যে চেক বক্সের মধ্যে দিয়ে দিলাম একটা। চেক বক্সের মধ্যে যদি চেক বক্সকে আমি চেক করি মানে ওই প্রপার্টিটাকে বলা হয় চেকড প্রপার্টি। চেকড প্রপার্টির মধ্যে, আচ্ছা আমি যা করাচ্ছি না পড়ানোর সময়তে, ওর বাইরে কিন্তু অ্যাকচুয়ালি কিছু করার দরকার নেই। এই যে আমি যে অ্যাট্রিবিউট গুলো করাচ্ছি তার বাইরে কিচ্ছু করার দরকার নেই। চেকড প্রপার্টির মধ্যে আমি দেবো সাবস্ক্রাইব ভ্যারিয়েবলের মধ্যে যাবে, সাবস্ক্রাইব ভ্যারিয়েবলের মধ্যে যাবে। আচ্ছা সাবস্ক্রিবেল হয়ে গেছে না, সরি, সাবস্ক্রাইব হবে এটা, আর এটা হবে সাবস্ক্রাইব। ঠিক আছে, চেক প্রপার্টির মধ্যে যাবে, আর অন চেঞ্জ করলে কি হবে, ওই ভ্যালুটাই সেট হবে। অন চেঞ্জ যখনই হবে তখন যে ভ্যালুটা আছে সেইটাই যাবে। এখানে ই ডট টার্গেট ডট ভ্যালু হবে না, এখানে ই ডট টার্গেট ডট চেকড হবে। ভ্যালু হয় হচ্ছে ইনপুট ফিল্ডের জন্য, যেটা ইনপুট টেক্সটের জন্য, আর চেকড হয় হচ্ছে এই চেক বক্স, তারপর রেডিও বাটন এসবের জন্য। তো আমি এখানে দেবো সেট আর সাবস্ক্রাইব, এর মধ্যে দেবো ই ডট টার্গেট ডট আমার চেকড। ঠিক আছে, ই ডট টার্গেট ডট চেকড, ডান। এটা হয়ে গেল। এবার ঠিক সেম ভাবে এখানেও তাই করব আমি লেভেলের মধ্যে। তাহলে এখানে রেডিওর মধ্যে আমাকে সেট করতে হবে। তাহলে চেকড প্রপার্টি দেবো আমি এখানে, যখন এটাকে চেক করা হবে তখন আমার কোথায় ভ্যালু যাবে, জেন্ডারের মধ্যে। তখন আমার কার মধ্যে ভ্যালু যাবে, জেন্ডারের মধ্যে। চেক ইকুয়ালস টু আমি দেবো হচ্ছে জেন্ডার, আর জেন্ডারটার মধ্যে আমি কোনো ভ্যালু দিইনি, সেটা আমি দিয়ে দিচ্ছি এখানে ইকুয়ালস টু দিয়ে, ইকুয়ালস টু মেল হতে হবে, ওই ভ্যালুটা যেন মেল হয়। ঠিক আছে, আর কিছু না। আর জাস্ট এই জায়গাটাতে অন চেঞ্জ প্রপার্টি দেবো একটা। অন চেঞ্জ প্রপার্টি দিয়ে আমাকে তো এখানে ই ডট টার্গেট ডট ভ্যালু করার দরকার নেই, আমি ডাইরেক্টলি বলে দেবো এটা যদি সিলেক্ট করা হয় তো মেল হবে। সো আমি জাস্ট একটা নর্মাল অ্যারো ফাংশন দেবো, অ্যারো ফাংশন দিয়ে বলবো সেট জেন্ডার মেল, জাস্ট হার্ড কোড করে বলে দেবো মেল। ঠিক আছে, এটা হলো। তাহলে কারণ এখানে তো লেবেল থেকে মেলটা পাচ্ছে না, তো আমাকে তো এখানে ই ডট টার্গেট করে আমি পাবো না সেটা, তাই জন্য মানে হার্ড কোড করে বলে দিলাম মেল পাবে। আর ঠিক সেম ভাবে এই প্রপার্টিটা আমার ওর ক্ষেত্রে হয়ে যাবে ফিমেল, এই যে এর ক্ষেত্রে হয়ে যাবে ফিমেল। এই জায়গাটাতে ফিমেল দেবো আর এই জায়গাটাতেও ফিমেল দেবো, হয়ে গেল। এবারে যাও, এবারে সিলেক্ট করো এটা, এটাকে সিলেক্ট করো, দেখো একটাই সিলেক্ট হচ্ছে। ঠিক আছে, হয়ে গেল। কারণ যখনই আমার একটা স্টেট চেঞ্জ হচ্ছে, তখনই তো পেজটা রিফ্রেশ হচ্ছে, আর যেই পেজ রিফ্রেশ হচ্ছে ও বুঝে গেছে মেলের মধ্যে অলরেডি সিলেক্ট করা আছে। যেই আমি ফিমেলকে সিলেক্ট করবো অমনিও বুঝে যাবে যে জেন্ডার আমার কিন্তু রিফ্রেশ হয়েছে, পেজটা স্টেট চেঞ্জ হয়েছে। স্টেট যেই চেঞ্জ হয়েছে ওইটাকে তো ফাঁকা করে দেবে, বুঝতে পারলে? হ্যাঁ, অ্যাকচুয়ালি অনেক অনেক ভালোভাবে কিন্তু প্রসেসিংটা হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ স্যার, বুঝতে পারলাম এখন। আচ্ছা এবারে যদি আমি বাটন বানাই, একটা বাটন বানাতে হবে, বাটন ট্যাগটাকেও বুঝিয়ে দিই। আমি বাটন বলেছিলাম, তো এখানে বাটন বুঝিয়ে দিই। তাহলে বাটনটাকে আনতে হবে এখানে, সো কমা দিয়ে লিখলাম বাটন। বাটনের পরে লাস্টে এখানে বক্সের ঠিক ওপর দিকটাতে আমাকে বাটন বানাতে হবে। হ্যাঁ, লিখলাম বাটন, বাটনের নাম যা ইচ্ছে দিতে, আমি দিলাম সাবমিট। ঠিক আছে, আর কিছু দেওয়ার দরকার নেই। এবারে এর মধ্যে ভ্যারিয়েন্টের মধ্যে কত প্রপার্টিজ আছে দেখো, কন্টেন্ট আছে, আউটলাইন আছে, টেক্সট আছে। কন্টেন্ট দিচ্ছি, দেখো এর মানে কি, কন্টেন্ট দিলাম, এরকম এসছে। আচ্ছা আমি আউটলাইন দিচ্ছি, ঠিক আছে, আউটলাইন দিলাম,
দেখো এরকম আসছে, খালি যখন নিয়ে যাবো এরকম হবে, দেখো বুঝতে পারছো আউটলাইন। আর একটা প্রপার্টিও আছে টেক্সট, সেগুলো বাটনের ভেরিয়েন্ট। দেখো টেক্সট আসছে, বুঝতে পারছো, আর হালকা মতন আসছে একটা, দেখো এরকম আসছে। হুম। হ্যাঁ, খুব ভালো অ্যাকচুয়ালি, খুব সুন্দর লাগে। মেটেরিয়াল ইউআই দিয়ে ওয়েবসাইট গুলো না সেরা লাগে। এটা গেল। কালার একটা দিয়ে দাও, বাটনের মধ্যে কালার প্রপার্টিও আছে। দেখো এতগুলো কালার হয়, এরর, ইনফো, প্রাইমারি, সেকেন্ডারি, সাকসেস। প্রাইমারি মানে হচ্ছে আমার এরকম আসবে, নীল রঙের আসবে, নীল আর যদি রঙের তুমি সাকসেস সেকেন্ড দাও সবুজ রঙের আসবে। সবুজ রঙ, হ্যাঁ। গ্রিন কালার আসবে, ঠিক আছে, এই ব্যাপার। আচ্ছা, এবারে বাটনটা যখন ক্লিক করবো তখন কি হবে, যদি আমি এখানে ফুল উইডথ দিয়ে দিই না, যদি আমি এখানে ফুল উইডথ দিই তাহলে বক্সের পুরো উইডথটা নিয়ে বাটনটা হয়ে যাবে, দেখো দেখো এরকম হয়ে যাবে, বুঝতে পারলে? আর তারপরে এই বাটনের মধ্যে আমি যখন ক্লিক করব তখন কি হবে, আমি একটা অন ক্লিক প্রপার্টি দিলাম, অন ক্লিক। এটা ক্লিক করলে জাভাস্ক্রিপ্টের একটা ফাংশন রান হবে। ধরো আমি উপরে একটা ফাংশন বানিয়ে দিই, তাহলে নর্মাল একটা ফাংশন কনস্ট হ্যান্ডেল সাবমিট নামে বানিয়ে দাও। এসব জিনিস তো পদে পদে করি আমি, তাই না? হ্যাঁ, করি তো। হ্যাঁ স্যার। এটা করলাম, করে এখানে দিলাম, এখানে একটা অ্যালার্ট দেখাতে চাইছি, আমি একটা অ্যালার্ট দেখালাম। হুম। এই অ্যালার্টটা পরের দিন আমি ব্রেড কাম, নোটিফিকেশন বার এসব দিয়ে দেখাবো, ওটা আরো সুন্দর লাগে। স্ন্যাক বার দিয়ে দেখাবো, সরি ব্রেড কাম না, স্ন্যাক বার দিয়ে দেখাবো। অ্যালার্ট করলাম, অ্যালার্ট করে বললাম যে তুমি যা যা দিয়েছো সেটা বলে দিচ্ছি। আমি বললাম নেম দিয়েছে হচ্ছে বক্সের মধ্যে পেপার, ওটা ইউজ করা হবে না? কি পেপার আপনি বলেছে ব্যাকগ্রাউন্ডের জন্য পেপার। হ্যাঁ, ওগুলো করাবো, আজকের জন্য বেসিক গুলো করালাম, এরপর আমি এগোবো আস্তে আস্তে। এখন মেটেরিয়াল ডিভাইসই চলবে, ঠিক আছে। আচ্ছা। এখানে ইউজার নেম দিচ্ছি, ইউজার নেম, তারপর একটা তুমি /n দিয়ে দাও, /n, তাহলে সাবস্ক্রাইবড এর মধ্যে আমি চাইছি কি সিলেক্ট করেছে, আমি যদি ও করে তো ফলস এরকম আসবে, তো $সাইন দিয়ে আমি এখানে দিলাম সাবস্ক্রাইব। আর একটা /n দিলাম, /n দিয়ে এখানে দেবো হচ্ছে জেন্ডার, যেটাও দিয়েছে। সেটা $সাইন দিয়ে এটা ভেরিয়েবল। $সাইন দিলে আমার ভ্যারিয়েবল প্রিন্ট করা যায়। দেখো আমি এখানে ব্যাকটিক দিয়ে করেছি, দেখো ব্যাকটিক, এটা কিন্তু ব্যাকটিক, এটা কিন্তু এই কোটেশন না। 3 ধরনের কোটেশন হয়, এটা একটা হয়, এটা ডাবল কোটেশন, আর একটা হয় সিঙ্গেল কোটেশন, আর একটা হয় ব্যাকটিক, এরকম, ঠিক আছে। ব্যাকটিকের মধ্যে যদি $সাইন দিয়ে কার্লি ব্রেসের মধ্যে আমি ভ্যারিয়েবল লিখি, তাহলে ভ্যারিয়েবল প্রিন্ট করা যায়, বুঝতে পারলে, ডাইরেক্টলি। আচ্ছা। এটাই করেছি, আর কিছু না। এবার আমি হ্যান্ডেল সাবমিটটাকে এখানে কল করে নেব, ব্যাস হয়ে গেল। সেভ করলাম, গিয়ে দেখো, দাও আমি কিছু ভ্যালু দিচ্ছি এখানে। সো ইউজার নাম কিছু একটা দিলাম, সাবস্ক্রাইবে ক্লিক করলাম, মেইলে ক্লিক করলাম, সাবমিটে ক্লিক করলাম, দেখো এসে গেছে, ঠিক আছে। ওকে, তাহলে মেটেরিয়াল, তার মানে তোমরা একটা জিনিস তো বুঝতে পারলে, মেটেরিয়াল ইউআই ইউজ করলে তোমরা সেরা সেরা কি করে এলো একবার বলুন, ওই সাবস্ক্রাইবটা ট্রু ফলস কি করে এলো একবার দেখি। কারণ চেক বক্স যেগুলো হয় না, চেক বক্সের মধ্যে সবসময় ট্রু আর ফলস ভ্যালু দেয়, যে আমি চেক করেছি নাকি করিনি, করেছি নাকি করিনি, 0 1 তো, তাই না। আমার এই ধরনের ফিল্ড গুলো যেগুলো হয়, এই ফর্মের যে এই ফিল্ড গুলো হয়, এই ফিল্ডের মধ্যে টেক্সট, জেন্ডারের মধ্যে চেকড প্রপার্টি আছে, চেক করেছি নাকি করিনি, ঠিক আছে। আর এর মধ্যে চেক করেছি কি করিনি মানে কি হবে, ট্রু ফলস। আর এর মধ্যেও তাহলে কি হবে, ট্রু ফলস, বুঝতে পারলে। যেটা চেক করেছি কি করিনি সেরকমের জন্য আমার ট্রু ফলস ভ্যালুই হয় সবসময়। তাই এটাকে যেই আমি চেক করেছি, তাহলে e.target.checked করে নিয়েছি আমি, এখানে দেখো, এখানে কি দেখো, এটা না, এই যে e.target.checked, তাহলে আমার কি দেবে, নয় ট্রু দেবে নয় ফলস দেবে, বুঝতে পারলে। তাহলে সেট সাবস্ক্রাইবের মধ্যে আমার নয় ট্রু যাবে নয় ফলস যাবে। সেট সাবস্ক্রাইবের মধ্যে যদি ট্রু ফলস যায়, তাহলে সাবস্ক্রাইব ভ্যারিয়েবলটার মধ্যে আমার কি যাবে, ট্রু আর ফলস, বুঝতে পারলে। এটাই হয়েছে, আর কিছু হয়নি। তাহলে মেটেরিয়াল ইউআই এর কি করে কানেক্ট করতে হয়, মেটেরিয়াল ইউআই এন্ড অলসো মেটেরিয়াল ইউআই কিভাবে লাগায় আর কি, কাজে লাগায় কিভাবে, সেটা বলে দিলাম, ঠিক আছে। এবার আমি এটা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিচ্ছি তোমাদেরকে। হ্যালো স্যার। হ্যাঁ বলো। হ্যাঁ স্যার, বলছিলাম একটা রিকোয়েস্ট আছে,
যে ইভেন্ট জাভাস্ক্রিপ্টের যে ইভেন্ট আছে না অনেক প্রপার্টি কোনো ওর একটা ক্লাস নিলে খুব ভালো হয়েছে। আচ্ছা আমি একটা কথা জিজ্ঞেস করিনি, সৌভিক আর তোমাকে দুজনকে জিজ্ঞেস করছি, তোমরা দুজনেই বলো জাভাস্ক্রিপ্টের ফর্ম ভ্যালিডেশন এন্ড ইভেন্ট এটা দুটো কি নেবো আমি একদিন? জাভাস্ক্রিপ্টের রিঅ্যাক্টের কিছু না, হ্যাঁ স্যার নিলে তো খুব ভালোই হয়। নেবো কারণ সৌভিক? ওটা- হ্যাঁ স্যার একদম। ঠিক আছে, তাহলে আমি ট্রাই করছি এই উইকে 28 তারিখ নাগাদ ট্রাই করছি। 28 তারিখ বা 27 তারিখ, 27 তারিখে ট্রাই করতে পারবো, কারণ 27 তারিখে কিছু কাজ নেই আমার বিশেষ, ওই দিন পারবো। ঠিক আছে 27 তারিখেই করে দিন, খুব ভালো হয়। ঠিক আছে আমি দেখছি, তাহলে আমি গ্রুপে লিখে দেবো, চাপ নেই। ওগুলো করলে কি জানো, জাভাস্ক্রিপ্ট করলে তোমরা এগুলো আরো ইজি হয়ে যাবে তোমাদের ক্ষেত্রে, কারণ ওগুলো জানা হয়ে যাবে তখন। ঠিক আছে স্যার। স্যার বলছিলাম কালকে ক্লাসটা আমি করতে পারবো না। ঠিক আছে আমি রেকর্ড দিয়ে দেবো, চাপ হ্যাঁ স্যার ঠিক আছে। রেকর্ড দিয়ে দেবো। মেটেরিয়াল ইউআইটাই করাবেন তো? হ্যাঁ মেটেরিয়াল ইউআইটাই হ্যাঁ করাবেন? এখন মেটেরিয়াল ইউআই চলবে, আর মেটেরিয়াল ইউআই এর মধ্যে ইয়ে চলবে, কি যেন বলে, মেটেরিয়াল ইউআই হয়ে যাওয়ার পরে তারপরে আমি ইয়ে করাবো, আরো স্টেট গুলো করাবো, ওই আরো যতগুলো ইয়ে আছে না, মানে যত স্যার। হুকস গুলো আছে সেগুলো। হ্যাঁ বল। ওই 6টা হুকস করানো হয়েছিল। হ্যাঁ আরো হুকস আছে, আমি মোটামুটি 11-12টার মতন হুকস করাবো। 11-12টা হুকস করালে মোটামুটি একদম গায়ে আসবে, ঠিক আছে? তো সেগুলো করাবো। আমি এটা বন্ধ করলাম আজকে, হ্যাঁ, আর তুমি কালকে সুমন জয়েন করো, ঠিক আছে? হ্যাঁ